জীবন ভরে কোনোদিন চুল কাটে নাই সুন্নতি তরিকায়। যুবক, তোমার মাথার চুলটা যদি নবীর সুন্নতি তরিকায় আজকে তুমি কাটে তৈরি করতে পারো, আল্লাহর কসম যখন কাটবা এই সময় নিয়ত করো এখন থেকে তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা শুরু হয়ে যাবে। আমি কুমিল্লা গেছি একটা মাহফিলে, কুমিল্লা চাঁদপুর। তো মাহফিলে যাওয়ার পরে ম্যাট্রিক পরীক্ষার্থী যারা ওই টিম এসে আমার কাছে দোয়া নিচ্ছে। তা আমি দোয়া দিচ্ছি সবাই। এক যুবক একটা আইসে, তার মাজা এই মুটির মধ্যে পড়ে, গাজা খাতি খাতি মাজা শেষ। চেহারা দিকে বোঝা যাচ্ছে ওটা মাল খাইয়ে তালারাই ফেলাইছে। ও দোয়া নিতে এসে হাতে এত বড় এক মোবাইল, তার হাত একটু একটু গিন্দুরির আঙ্গুলির মতো, সে মোবাইল হাতে ধরে না, তাই সহ আমার সাথে মুসাফা করতেছে। আর কয়জন ভালো ভালোই মতো আইছে। ওরে দেখি আমার মেজাজ যেন হঠাৎ করে গরম হয়ে গেছে। আমি ওরে ধমক দে, তুমি পাস, তুমি ম্যাট্রিক পাস করো, তুই ফেলও করবি না। পাস তো দূরই কথা, তুই ফেলও করবি না। ফেল করতে তো কিছু পাওয়া লাগে। একটুক 4 আঙ্গুল বান্ধব, তোর এত বড় মোবাইল হাতে, তুমি পাস করবা রে। মাথা আগে দিয়েছে দোয়া হচ্ছে, তো চুল যে তোর চুলির মধ্যে তো ফুই ঢুকবে না। ফু দেবো যে তোর চুলির ভিতরে যে আমন দানের চাইতে গরল, ওর মধ্যে তো ফুই ঢুকবে না। সর খেতে সর। ধমক দিছি, ভয়তে জড়িয়ে গেছে। পরে হঠাৎ করে আমি আবার নিজের চেঞ্জ করলাম যে ও জীবনে কোনোদিন কোনো হুজুরির কাছে ঘেসবে না। কারণ এই যে ধমক দিছি, ও বুঝবে যে হুজুরের কাছে গেলে এইরকম খেসম্যাস করে। তা আমি ডাক দিছি, এদিকে আয়, শোন 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 এদিকে। যে কাঁপতিছে আসতে পারতে, আমি না ডাইকে নিয়ে আর বুকের সাথে মিশিয়ে ফেলাইছি, মাথাটা বুকের ভিতরে মিলিয়ে দিছি। আমি বললাম তোর জন্য আজকে রাত্রে আমি আলাদা 2 রাকাত নামাজ পড়ে খাস তোর জন্য দোয়া করব। তুই কি আমার কয়টা কথা শুনবি? এ কলিও কান্দি দিছে। এখন আবেগে এমন হয়ে গেছে, কান্দিছে। জি হুজুর আপনি যা বলবেন সব মানবো। তাহলে কথা কয়টা হলে 1 নম্বরে এই যে বান্দরে চুল কয়টা এখন যে কাটিয়ে ফেলবি, খাটিয়ে ফেলবি। কয় যে 20 চুল আমি ফেলাই দেবো, পুরো খুরদে চাইছে সাফ করিয়ে ফেলবো। আর এই যে পোশাক পরছি, মসজিদের মধ্যে বসছি, দেখ পিছন দিয়ে আইদাত বার হয়ে গেছে, এ ভাষা এ পরা যাবে না। কয় যে আমি জীবনের জন্যই তো অবাক করলাম, কোনোদিন আর জিন্সের প্যান্ট পরবো না মসজিদের মধ্যে বসে বসে। আজকে থেকে ওয়াদা, সারা জীবন ভরে সুন্নতি পোশাক পরবো, 1 ওয়াক্ত নামাজ কাজা করবো না, যা বলছি সব। তাই তুই এইভাবে প্রস্তুতি নিয়ে আজকে মাহফিলের শেষে 2 রাকাত নামাজ পড়ে তোর জন্য দোয়া করবো আমি আলাদা বাবা। আর এই দোয়ার মধ্যে আমারও শরীক করবো না, খালি তোর জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোর ভালো রেজাল্ট করায় দেয়। ও যাইয়ে 2 ঘন্টার ভিতরে সত্যি কমপ্লিট হয়ে চলে আসছে। পাগড়ি একটা বাঁধিয়ে চলে আসছে, আমি চিনতে পারতেছি না। এখন তো দোয়া পাবে না সে। মাহফিল করে শেষে দোয়া ওর নামে, মাহফিলের মধ্যে দোয়া করছি। আর এরপরে রাত্রে সত্যি ওয়াদা অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছি। এরপর আমি তো চলে এসেছি, আমার তো আর মনে রাখার কথা না। পরীক্ষার পরে 3 চিল্লায় যাবে, সেই কথা ওয়াদা। তো ওই ছেলেটা আল্লাহর রহমতে বর্তমানে এখন সে মৌলানা হয়ে গেছে, আলেম হয়ে গেছে। ও পরে পরীক্ষার পরে রেজাল্ট বেরোনোর পরে বলতেছে হুজুর স্যাররাও আমারে ঘোষণা দিচ্ছে যে আপনি যা কইছিলেন যে 5টা দূরীকতা ফেলও করতে পারবি না। আমি এমনই গবেট, কিভাবে যে আমার এ মাইনাস হয়ে গেল আমি বুঝতে পারলাম না। এই রেজাল্ট হয়েই গেছে ভালো। আমি তওবা করছি, জীবনে আর অন্যায় করবো না, এবং আর এই পড়বই না। আমি মাদ্রাসায় চলে গেলাম, সে মৌলানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ভালো আলেম হয়ে গেছে। যুবক তুমি দোয়া নাও, মাথার চুল কটা সাইজ করো। তুমি মনে করো যে এমন চুল রেখে চললে মানুষে তোমাকে খুব স্মার্ট ম্যান বলে, খুব হ্যাঁ থ্যাংক ইউ ওকে, এতে ফ্রান্স কাটিং হয়েছে, জেলনেস্কি কাটিং দাড়ি কাটছো, তুমি মনে করে এরকম। কিন্তু যারা ভালো মানুষ তারা মনে করে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফাইলিও বাদাইয়া উরোটিয়া, তুমি তুমি অভদ্র, তোমার মাও ভালো না, তোমার বাপও ভালো না। এমন সামনে না বললেও কিন্তু আড়ালে তোমাকে নিয়ে আমরা এরকম মন্তব্য করি। আর তুমি সুন্নতি কায়দায় চলো, কলেজে পড়ো, তোমার সম্পর্কে আমি এই যে আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের পাশে মাহফিলি গেছি, একটা ছেলে আমার খেদমত করছে। ছেলেটা টুপি দাড়ি পাগড়ি দেখে আমি বুঝতেই পারি না ওটা মাদ্রাসার ছেলে না কলেজের ছেলে। পরে আমি বিদায়ের সময় ও ছেলেটা খুব আবেগের সাথে এসে বলতে, হুজুর আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এত খেদমত করলাম, একটু জিজ্ঞাসা করলেন না যে আমার নাম কি, বাড়ি কোথায়, কি করি, একটু জিজ্ঞাসা করলেন? আমি কি এটা জিজ্ঞাসা পাই না? আমি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি সত্যই বলেছ। তুমি কি নাম কি তোমার, কি যেন একটা নাম বললো ভুলে গেছি। কি করো তুমি, কোন মাদ্রাসায় পড়ো? হুজুর আমি মাদ্রাসায় পড়ি না, আমি রাজেন্দ্র কলেজের ছাত্র। খুশিতে বুকটা ভরে গেছে, বুকের সাথে জড়াই ধরলাম, দোয়া দিলাম। তারপরে বলতেছে হুজুর আমি তো আমি কোথায় থাকি, আমার রুমটা একটা পা দিয়ে একটা কদম দিয়ে একটু দোয়া দিয়ে যাবেন। এখন এত খেদমত করলো, তার একটুক দাবি, খুশি হবে, চলো যাই। তো রুমে না গেলে আমি হিদায়তটা পাইতাম না, ওর রুমে যে আমি হিদায়ত পাইছি। ওর রুমের ভিতরে ঢুকেই দেখি বরাবর সামনে যে ওয়ালটা, ওই ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে।
ওইটা দেখে ডান দিকের ওয়ালে তাকালাম, সে জায়গা ওয়ালে কি দেখা লেখা দেখি আল্লাহ দেখে। বাম পাশের ওয়ালে লেখা বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে। 4টি ওয়ালে লেখা আল্লাহ দেখে। ছাদে 3-4 জায়গায় লেখা, সিলিং এ লেখা আল্লাহ দেখে। আমি বলি, তুমি কি লেখছো? কয় যে হুজুর, একা একা রুমের মধ্যে থাকি, হাজারো প্রকারের গুনাহ করার সুযোগ এখানে আসে। নফসের ভিতরে গুনাহ অনেক ধাক্কা মারে, যুবক মানুষ, আর গুনাহ করা অনেক সুযোগ আছে। তো গুনার যখন কল্পনা করব, তখন আমি যে কোনো না কোনো দিকটা আমার চোখ পড়বে। গুনাহ যখন করব, কোনো না কোনো দিক চোখ পড়বে, আর সেই দিক যদি লেখা দেখি যে আল্লাহ দেখে, আমার এই গুনার অবস্থাটা আমার আল্লাহ দেখে, তাহলে আমার আল্লাহর দেখার সামনে, চোখের সামনে কিভাবে গুনাহ করব? আমি এই অবস্থাটা নিজে নিজে তৈরি করতে পারি না বিধায় আমি আমার বিল্ডিং এর সব জায়গায় লিখে রাখছি আল্লাহ দেখে। যেদিক নজর করে আমি গুনাহ করব, ওদিক থেকে আমার চোখের সামনে আসবে আমার আল্লাহ আমাকে দেখে। আমি আল্লাহর সামনে গুনাহ করতে পারবো না। যুবক বলো তো, এই যুবকটার জন্য কত দোয়া আসতে পারে? কলেজের সব প্রফেসররা তারে দোয়া করে, প্রিন্সিপাল স্যার দোয়া করে, আমরা উলামায়ে কিরাম তার এভাবে প্রশংসা করি। তুমি মিসালি তালেবে ইলম बनने के लिए कोशिश कीजिए। আমার পর্দার আড়ালের মেয়েরা, তোমরা পর্দার সাথে আসো। তোমাকে দেখে, তুমি কলেজে পড়ো না মাদ্রাসায় পড়ো, এটা তো তোমার বোরকা থাকলে বোঝা যাবে না। কিন্তু একই কলেজে একটা মেয়ে স্কিন টাইট প্যান্ট পাজামা পরে, শর্ট কামিজ পরে, বব কাটিং চুল কেটে, খালি গায়ে খালি মাথায় চলাফেরা করে। তুমি কত বড় নোংরা, তুমি কত বড় চরিত্রহীন। তুমি কি ভাবো না তোমার এই চেহারাটা আল্লাহ দেখে? তুমি কি ভাবো না? আর তোমার এই যে অবস্থা, তোমার চালচলন দেখে প্রত্যেকটা মানুষ মনে করে তুই একটা আদর্শ মায়ের সন্তান না, তোর মা খারাপ। মা যদি ভালো হতো তাহলে তোকে তোর ভালো পোশাক শিক্ষা দিত। কথা বলেন ঠিক ঠিক না? স্যাররা ভালো পড়ায় দেয়, কিন্তু আদর্শ উস্তাদ, অরিজিনাল উস্তাদ হলো মা। আসল উস্তাদ কে? আমরা প্রত্যেকে বাপের ভিটায় বসবাস করি না? 99% বাপের ভিটায় বসবাস করি, অথচ ভূমির নাম কি? মাতৃভূমি। ভূমির নাম কি? ভূমির নাম কি? বাংলাদেশ আমাদের পিতৃভূমি, এ কেউ কয়? বাংলাদেশ আমাদের। ভাষা শিখি বাপের এলাকাতে, অথচ ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম না পিতৃভাষা? মাতৃভাষা। কেন? মা হলো আসল উস্তাদ। ভূমির নাম মাতৃভূমি এজন্য যে মাকে যেমন ভালোবাসবা, নিজের ভূমিকেও ওরকম ভালোবাসবা। এজন্য নিজের ভূমির সাথে আন্তরিক মায়ের ভালোবাসার মতো সম্পর্ক থাকে। নবী পাক মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন আল্লাহর হুকুমে, কিন্তু মক্কার দিকে বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকায়। হুজুর বলে, জিব্রাইল বলে, হুজুর বেশি পরাণ পড়তেছে নাকি মক্কার জন্যে? কয়, জিব্রাইল মাতৃভূমি, জিব্রাইল মাতৃভূমি তুমি বলো না, আল্লাহর হুকুম চলে যাচ্ছি, তবে মাতৃভূমি মক্কা। আবার ভাষার নাম মাতৃভাষা, বাপের এলাকায় বসবাস করি, ভাষার নাম মাতৃভাষা। কারণ প্রত্যেকটা সন্তান মায়ের কাছ থেকে ভাষা শেখে, প্রত্যেকটা সন্তান আদব শেখে মায়ের কাছ থেকে, কালচার শেখে মায়ের কাছ থেকে। মা হলো প্রথম উস্তাদ, মা প্রথম কলেজ, মা প্রথম বিশ্ববিদ্যালয়, মা প্রথম হাই স্কুল, মা প্রথম প্রাইমারি, মা প্রথম কেজি, মা প্রথম মাদ্রাসা। মাই হলেন ওয়াল স্কয়ার, মাই হলেন একমাত্র শিক্ষক। এজন্য তুমি যদি মেয়ে খারাপভাবে চলো, তাহলে বুঝবো যে তুমি, তোমার মা ভালো না, তোমার মা উশৃঙ্খল। আমার বাড়ি গেছে মা আর মাইয়ে দুইজন, জিন্সের প্যান্ট পরা মা ও মাইও, ওরা গেছে দোয়া আনতি। তা আমি তো জানি জুতো ভরা পুরুষ গে মতো। আর এই বাপ বিচুল, তা ওই মাইয়াটা একটু অল্প বয়সী, তার একটু জামাটা একটু লম্বা, মাটা আবার একটু খারাপ, ফিরান্সটা কোন জায়গায় থায়। আইসে বাড়ি ঢুকতে গেছে, তা আমি পিছন যে দেখি, আমি ও মোটরসাইকেল নিয়েছি, আমি পিছন যে দেখি, হ্যাঁ চাচা, সালাম নাই কালাম নাই, কাজটাই বাদ নাই, মসজিদের বাড়ির মধ্যে ঢুয়ে পড়তেছে। তো মহিলা ফিরে কয়, বাবা আমি চাচা না, আমি তোমার ফুফু। চাচা না, উনি ফুফু। মহিলা মানুষ 60 হবে কমপক্ষে বয়স, 60 বছরের মহিলা, তার প্যান্ট, জিন্সের প্যান্ট আর শার্ট পরা, পিছন দিয়ে আমি বুঝতে পারতেছি না চাচা না ফুফু। তাহলে ওই মহিলার মাইয়েটা কেমন হতে পারে? মহিলা নিজে আমার কাছে নালিশ করতে, দোয়া আনতে গেছে। আমার আব্বা তাবিজ কবজের কাজ করতেন, আব্বা মারা গেছে, মনে করছে যে এখন সে প্রসিদ্ধ আলেম, মনে হয় বাপের তসবিহ সেও করে। আমার কাছে গেছে তাবিজ আনতে, আমার মেয়েটা জন্য এটা দোয়া, তাবিজ নিতে আসছি বাপ। আমি রেস্তায় কি দেখি অনেক দূর দিয়ে আমার ফুফুই সাজছে, আমার বাড়ি বাতি জামা নাই গেছে। তো বলতেছে যে আমার এই মেয়েটার বিয়ে দিছি, মেয়েটা তো স্বামীর বাড়ি যেতে চায় না, ও বয়ফ্রেন্ড ভালোবাসে। বাস, তা আমি বললাম যে ফুফু, 1 নম্বরে আমি তাবিজ দেই না, 2 নম্বরে তোমার বাড়ি কুরআন শরীফ যদি এক চাবিদির মধ্যে বইরিও ঝুলোই দেই, কাজ হবে না। কারণ নুনা জমিনে চাষ দিয়ে বীজ দিলিও গজায় না। তুমি মা, তুমি আমার বুবু, তোমার আমি পিছন যে বুঝতে পারতেছি না বুবু না চাচা। আর তোমার এই মাইয়া বয়ফ্রেন্ড ভালোবাসবে না, তো ও কি কোনো নবী রাসূলকে ভালোবাসবে নাকি?
ভালো হইয়া আইসো, তারপরে যাও, তোমারে তাবিজ দেওয়া হবে না। দিছি দমক খেদাই দিছি, তাড়াই দিছি, তো দমকের মধ্যে তাবিজ হয়ে গেছে। 5-6 মাস পরে দেই যে ওই 2 মাস যে আবার আইছে। সেদিন আমি চিনতে পারিনি, সম্পূর্ণ 100% পর্দা করে বোরকা পরে আসছে। এবার আসছে মিষ্টিটি সিরিয়াসে এসে বলতেছে, বলে বাবা বাবা আমি তোমার সেই চাচা ফুফু হইয়া আইছি আজকে, নিজেই বলতেছে। আর এই যে আমার সেই মেয়েটা যে স্কিন টাইট টাইট প্যান্ট পরে আসছিল, সেই মেয়েটা এই যে, তোমার ধমকে এমন কাজ হইছে, তোমার ধমকই তাবিজ হয়ে গেছে। আমার মেয়েটা এখন ঘরে এলাকার আরো মহিলাদেরকে নিয়ে নিয়মিত তালিম করে, বলেন না সুবহানাল্লাহ। আমার জামাইটাই একবারে 3 চিল্লে দিয়ে আসছে, এই যে মাত্র 2 মাস আগে আসছে চিল্লে দিয়ে। আর এদের প্রভাবে আমি মাও ভালো হয়ে গেছি দোস্ত। এজন্যই বলি যে মেয়ে যে লাফায় বেড়ায়, কারণ কি? মার কারণে। মেয়েটা ধর্ষিত হয়, এটা প্র্যাকটিস করাইছে মা, প্রশিক্ষণ দিয়েছে মা। মারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও কলেজের মেয়ে, একদিন তুমিও মা হবা। তুমি আজকে যেমন তোমার মায়ের কমান্ড মানতেছো না, শিক্ষকের কমান্ড মানতেছো না, আব্বার কথা মানতেছো না, একদিন তোমার চোখের সামনে তোমার মেয়েটা, একটা মেয়ে 5 জন পুরুষের সাথে চলে যাবে কাঁধে হাত দিয়ে, তুমি শুধু চোখ তাকাইয়া বুতুমের মতো তাকায় তাকায় দেখবা আর কাঁদবা, কিছুই বলতে পারবা না। আজকে তুমি ভালো হয়ে যাও মা, তোমার সন্তান ভালো হবে। আমরা দেশের সুসন্তান কামনা করি, ডাইরেক্ট সুসন্তান চাইলে তো হবে না, সুসন্তান তৈরি করে একটা প্রসেস করতে হবে। কতক্ষণ যুবক যারা সামনের পর বসা আছে, দৈরিয়াই খুব আগুন আগুন ভাব দেখতেছি, বালতি বইরে পানি মারিয়ে দিলাম, দমকল দিয়ে পানি মেরে দিলাম, তাৎক্ষণিক থামলো, কিন্তু আগুন তো ভিতরে মূলে রয়ে গেছে। এই পানি টানি গেলে আবার ধীরে ধীরে। ثم قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রামদিয়া এসকে সরকারি কলেজ কর্তৃক আয়োজিত দিনব্যাপী দিনের বেলায়
নুরানি কুরআনি জান্নাতি একটা পরিবেশ গঠন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র কলেজের সুযোগ্য সুদক্ষ সুযোগ্য প্রিন্সিপাল সাহেব এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্রবৃন্দ, মাহফিল উপলক্ষে উপস্থিত এ অঞ্চলের অন্যান্য প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান বাপ ও ভাইয়েরা, কলেজের ভিতরে বসে থাকা পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে এজন্য শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক দৃষ্টিতে দেখতে একটা প্রতিকূল পরিবেশ, এ প্রতিকূল পরিবেশকে দিনের জন্য অনুকূলের দিকে আনার তৌফিক আল্লাহ পাকই দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রবৃন্দ যারা সামনে বসা আছে, আপনাদের সকলকে সম্বোধন করেই বলবো, বিশেষ করে ছাত্ররাই টার্গেট। আজকে আপনারা কলেজ স্টুডেন্ট, একদিন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও স্টেজে বসাইতে পারে। আল্লাহর পক্ষ থেকে যদি মঞ্জুরি থাকে, আপনি কলেজের ছাত্র হওয়া সত্ত্বেও, জেনারেল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও আল্লাহ পাক যদি আপনাকে দিনের দায়ী হিসেবে পছন্দ করেন, তাহলে যে কোনোভাবে টান দিয়ে এনে পরিমাণ মতো যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা এই চেয়ারে বসাইতে পারে। মহান রব্বুল আলামিনের যে অসংখ্য গুণ, অপরিসীম ক্ষমতা, তন্মধ্যে একটা হলো ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। আর একটা হলো আলা কুল্লি শাইইন কাদির, যা করতে ইচ্ছা করেন তা একমাত্র আল্লাহ পাকই করতে পারেন, জগতের কোনো ক্ষমতা পারে না। তো কেউকে যদি আল্লাহ পাক নজরে রাখেন, তাহলে তার ভিতরে শত অযোগ্যতা থাকলেও তাকে যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা যোগ্য স্থানে বসাইতে পারেন। আপনারা শুনেছেন লুকমানে হাকিম নামে একজন হাকিম। আরবিতে হেকমত শব্দ, হেকমতের থেকে হাকিম শব্দের উৎপত্তি। হাকিমের অনেক তর্জমা তফসিরে লিখেছে, হাকিম মানে বিচারক, হাকিম মানে বিজ্ঞানী, হাকিম মানে ডাক্তার। হাকিমের সর্বোচ্চ ভালো তর্জমা হলো, যেই লোকটা মানুষের হাজারো লাখো মানুষ যদি সামনে বসা থাকে, সব মানুষের রুচি একরকম হয় না। বয়সের পার্থক্যে, বংশের পার্থক্যে, আঞ্চলিকতার ব্যতিক্রমে রুচির পার্থক্য ঘটে, পেশাগত পার্থক্যে রুচির পার্থক্য থাকে। ছোটবেলায় 16, 18, 20, 22, 25 বছর বয়স পর্যন্ত ছেলেপেলেরা হাসি আনন্দ এগুলো পছন্দ করে। মধ্যম বয়সী মানুষরা হাসি কান্না দুইটাই পছন্দ করে। বৃদ্ধ মানুষ যারা, তারা হাসি পছন্দ করে না, কান্না পছন্দ করে। একই মাঠে বসা রাজনৈতিক বিভিন্ন দলের মানুষ থাকে, এখানেও আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী অন্যান্য দল যারা আছে, প্রত্যেকেরই যার যার দলীয় একটা রুচি আছে। যারা আওয়ামী লীগ সমর্থন করে, তারা বক্তারা যদি আওয়ামী লীগ পছন্দের কোনো কথা বলে, এটা খুব খুশি হয়, পাশে বিএনপি এলা অখুশি হয়। আবার বিএনপির পক্ষে কথা হইলে আওয়ামী লীগ এলারা অখুশি হয়, জামাতের পক্ষে হইলে দুই দল অখুশি হয়, ওই দুই দলরে গালাগালি করলে জামাত খুশি হয়। এই যে রুচির পার্থক্য,
হাজারো লাখো মানুষের লাখো প্রকারের রুচি। তো হাকিম বলা হয়, হাকিমের সর্বোচ্চ তর্জমা যেটা, সবচেয়ে ভালো পছন্দনীয় তর্জমা যেটা, সেটা হলো লক্ষ মানুষও যদি মাঠে বসা থাকে, প্রত্যেকটা মানুষের রুচি তাহকিক করে, রুচি যাচাই করে, সকলের পছন্দের কথা বলে এই লক্ষ মানুষকে বসায় রাখতে পারে যে লোকটা, ওই লোকটা সবচেয়ে বড় হাকিম। আমলিগও যাবে না, বিএনপিও যাবে না, জামাত জাতীয় পার্টি কেউ যাবে না, বুড়ো গুড়ো কেউ যাবে না, সবাই বসে থাকবে। সকলের পছন্দের কথা তার থেকে আসতে থাকবে, এমন কথা বলে যে বসায় রাখতে পারে, তাকে বলে হাকিম। তো বিশ্বের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা লোককে হাকিম উপাধি দেওয়া হয়েছে, তার নাম লুকমানে হাকিম। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নিগ্র মানুষ, কালো মানুষ, হাবশি মানুষ, বংশীয়ভাবে গোলাম, পৈতৃক কোনো সম্পত্তি নাই। নিজের সন্তান হলে সন্তানরা একটা চকলেট কিনে দেওয়ার টাকা নিজের কাছে থাকতো না, সম্পূর্ণ নিজের সহ মালিকের অধীনে। যেমন আমাদের পরিবারে গরু, একটা গাভী তার বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চাটা দুধ পাচ্ছে না, এর জন্য গাভীটা নিজে কখনো ব্যস্ত হয় না যে তাহলে একটা ফিডার কিনে নিয়ে আসি, আমার বাচ্চা দুধ পাচ্ছে না, ওরে ফিডার খাওয়াতে হবে। গাভীটার মাথার মধ্যে একটু চিন্তা আসে না যে এই দুধ ওর কি হলি বাচ্চায় দুধ পাবে, তাহলে আমি দেখি কোথাও কালো জিরে পাই নাকি, কালো জিরে পাইলে দুধ বেশি হয়। এই গাভী নিজের কালো জিরে চিনতে নিজে করে না, ওর সম্পূর্ণ গাভী বাচ্চা সহ সম্পূর্ণ মালিকের জিম্মায়, খাইলো না খাইলো মালিক দেখবে। সেম গোলাম এরকমই একটা কম ছিল, একটা জাতি ছিল। লুকমানে হাকিম তেমনই একটা লোক, যার বাপের সম্পত্তি নাই, দাদার সম্পদ নাই, নিজেরও কিছু নাই, সন্তান হলে সন্তানের একটা প্যান্ট পাজামা কিনে দেওয়ার ক্ষমতাও নাই, সম্পূর্ণ মালিকের অধীনে। এমন একটা গোলাম, চেহারাটা এমন কালো, আমাদের বাংলাদেশেও কালো আছে, কালোর ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশন আছে, অনেক কালো আছে যার চেহারার কাটিংটা অনেক ফর্সার চেয়ে ভালো দেখা যায়, আছে না এরকম? আর পশ্চিমা হাবশি কালো যারা দেখেছেন তারা বলতে পারবেন, যারা দেখেন নাই তারা বুঝবেন না যে কেমন কালো। মাঠের মাঝখানে একটা মানুষ বসা আছে, এটা মানুষ নাকি জঙ্গলের থেকে কোনো প্রাণী এসে বসে রয়েছে এরকম বোঝা যায় না। চেহারার কাটিং, হাত পার গঠন, এর মোটা মোটা আঙ্গুল, চোখ দুটো ছোট ছোট, মাথায় বেড়ার চুলির মতো কুকরি কুকরি চুল, সারা মাথায় নুডলসির মতো ভরে গেছে, পা বালিবাঙ্গির মতো ফাইটে চৌচির হয়ে গেছে। এই যে যত প্রকারের মানে বেঢঙ্গা সব হাবশিদের ভিতরে, এরকম একটা মানুষ লুকমানে হাকিম। যুবকদের খুব লক্ষ্য করার জন্য অনুরোধ করছি, তোমাকে আমি ওখান থেকে এখানে নিয়ে আসবো কিভাবে, তারই ছোট্ট একটা পরামর্শ দিয়ে খুতবা যা পড়ছি তার আলোচনা করব, সময় কম। তো এই লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে নিতে নিতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে স্বয়ং রব্বুল আলামিন তাকে দুইটা প্রস্তাব দিয়েছে। এই ছোট, তুমি লড়াচড়া করো কে? এটা কলেজ, এখানে লেখাপড়ার জায়গা, গ্রামের আইলু ভাইলু জায়গা না। যা খুশি তাই করলো, ছাত্ররা কি ভদ্রতার সাথে বসে রয়েছে, ক্লাসে যেমন বসে এখানে সেরকম বসতে হবে। তো লুকমানে হাকিম যাইতে যাইতে এমন পর্যায়ে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানকে প্রস্তাব দিলেন, লুকমান তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? প্রস্তাবটা খেয়াল করছেন আপনারা? নবী আর অলির পার্থক্য কি? সারা পৃথিবীতে যদি 100 কোটি অলি থাকে, 100 কোটি আল্লাহর অলি থাকে, এই 100 কোটি অলিকে এক পাল্লায় রাখলে আর 2.5-3 লক্ষ নবী রসুলের মধ্যে সবচাইতে ছোট নিচু মানের একজন নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে নবীর পাল্লা ভারী হয়ে যাবে। নবীর মর্যাদা এত বেশি, নবীর মর্যাদা এত বেশি। তো তুমি কি নবী হতে চাও না অলি হতে চাও? এমন প্রস্তাব আসলে কে নবী না হতে চায়? আপনাকে যদি প্রস্তাব দেওয়া হয় যে তুমি কি চৌকিদার হতে চাও না আইজি হতে চাও, তুমি যেটা হইতে চাইবা যোগ্যতা আমার হাতে, তুমি চৌকিদার হতে চাও না আইজি হতে চাও, কে চৌকিদার হতে যাবে? সবাই আইজি হতে যাবে না। এমনই একটা পার্থক্যের প্রস্তাব, তুমি নবী হতে চাও না অলি হতে চাও? লুকমানে হাকিম বললেন, আল্লাহ আমি অলি হতে চাই, আমি নবী হব না। কেন তুমি নবী হবে না? নবী এত বড় পদ সুযোগ পেয়ে তুমি কেন হবে না? লুকমানে হাকিম তো হেকমত ওয়ালা মানুষ, জ্ঞানী মানুষ, উনি ওনার জ্ঞানের দিকটা দিয়ে ওনার জ্ঞান খাটায় একটা প্রশ্ন, একটা জবাব একভাবে দিছে। প্রথম জবাবটা হলো যে আল্লাহ আমার জানা মতে তুমি যাদেরকে নবী বানাইছো পৃথিবীতে আমার আগে, কেউকে তুমি এভাবে প্রস্তাব দিয়ে নবী বানাও নাই
যাকে নবী বানানোর সিদ্ধান্ত নিয়েছো তাকে তুমি নবুয়তি পতাকা দিয়ে দেছো, জিবরাইলে পাঠায় দেছো, যাও আমাকে নবী বলি আসো। তুমি যদি আমাকে নবী বানাবাই তাহলে আমারে প্রস্তাব দিতে না, তো ডাইরেক্ট তুমি আমার কাছে কার্ড পাঠাই দিতে। তারপর আমি তোমাকে বলবো না যে তুমি আল্লাহ আমাকে নবী বানাবে না বলে আমাকে আমার সাথে প্রতারণা করছো। তুমি যেহেতু প্রস্তাব দিয়েছো আমি গ্রহণ করলে তুমি দিবা, তবে আমি নবী হব না। এজন্য যে অলি হইলে যার যার দায়িত্ব তার তার কাছে। আমি তোমার অলি হয়ে বন্ধু হয়ে একা একা জান্নাতে যাব, উম্মতের জিম্মাদারি আমার থাকবে না। কিন্তু নবী হইলে গোটা উম্মতের জবাব আমাকে দেয়া লাগবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাধারণ শিক্ষকরা যারা আছেন এই কলেজের যারা শিক্ষক মন্ডলী আছেন, প্রফেসর মন্ডলী আছেন, তাদের অত জবাবদিহিতা নাই যত জবাবদিহিতা আছেন প্রিন্সিপাল স্যারের। গ্রাম্য একটা বাংলায় বলে, সারা নৌকায় পানি নয় ডরা খোলে জমা হয়। নৌকার পানি নয়, ওই গলার কাছে একটা তক্তা ভাইটা পানি এসে জমা হয় ডরা খোলে। যত সেচির ঘষা ওই আগা নৌকার তক্তায় খায় না, ওই ডরা খোলের তক্তারই ঘষা খাওয়া লাগে। সারা কলেজে যত ভুলচুক হবে সব জবাব প্রিন্সিপাল স্যারের দেওয়া লাগবে। আমিও মাদ্রাসার প্রিন্সিপাল, আমার মাদ্রাসার মোহতামেম। ওই ছাত্র কোনটা কোন জায়গায় অন্যায় করছে জবাব আমার দেয়া লাগে, শিক্ষক কোন জায়গা কি ভুল করছে জবাব আমার দেয়া লাগে। যদি বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে জেল খাটতে হলে পুলিশে আমারে নেবে, ওই শিক্ষক ছাত্ররে নেবে না। তো উম্মতে যদি কোথাও কোনো অন্যায় করে এই অন্যায়ের জবাব দেয়া লাগবে নবীর কাজে। আল্লাহ আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না, আমাকে তুমি ওলি বানাও। সংক্ষেপে বলছি এ কথাটা এজন্য যে উনি কত বড় মকবুল মানুষ। একজন সাধারণ গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর, বংশধরে চাকর। পিছনের কথা বলতে গেলে এমন ছোট করে বলা লাগে, কিন্তু যে পর্যায়ে চলে আসছে তারপরে থেকে ভাষাগুলো ব্যবহার করা আদবের খিলাফ বলে মনে হয়। উনি এত দামি মানুষ হয়ে গেলেন। একদিন উনি এরকম লক্ষ মানুষ সামনে নিয়ে বয়ান করতেছে, তো বয়ানে এমন ভাবে বয়ান করতেছে প্রত্যেকটা কথা হেকমতে ভরা, জ্ঞানে ভরা, বিজ্ঞানে ভরা, প্রযুক্তিতে ভরা। প্রত্যেকটা মানুষ শিক্ষিত বড় বড় পণ্ডিতরা ওনার এক একটা কথাকে স্বর্ণাক্ষরে লেখার মতো লিখে নিচ্ছেন। এক পর্যায়ে একটা লোক মাঠের থেকে উঠে এসে ওনার কাছে এসে বসে বলতেছে, একেবারে গা ঘেসে ঘেসে বসছে, আবার সাহস পাচ্ছে না কথা বলতে। একবার একটু স্কোপ নিচ্ছে কথা বলবে, মাঝে একবার প্রস্তাবও দিলেন, হুজুর কই আবার থামিয়ে গেছে, সাহস পাচ্ছে না কথা বলতে। তারপরে সাহস করে বলেই বেড়াইছে, হুজুর একটা কথা বলবো। আচ্ছা বলেন, কোনো সমস্যা নেই। না বলবো না। কই আবার নিজে চেপে গেছে, না বলবো না। তার মানে উনার পক্ষ থেকে অনুমতিটা খুব শক্তভাবে হোক তাহলে বলবো। পরে উনি বলতে না 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 বলেন কোনো সমস্যা নেই। তো বলতেছে যে হুজুর আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেখে বেড়াতাম? আমি আর আপনি একসাথে অমক মালিকের ছাগলের রাখাল ছিলাম। আপনি কি সেই লুকমান নাকি? আমার কেমন যেন মনে হয় ছোটবেলায় তো রাখালি করতাম, পরে তো আপনি বড় হয়ে গেছেন, চিনতে পারতেছি না। তো লুকমানে হাকিম আলাইহিস সালাম বললেন, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না, আমি সেই লুকমানই। আল্লাহ পাক আমাকে নিষেধ করছে, পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আমার দুর্বল থাকে ওটা ব্যক্ত না করতে নিষেধ করেছেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। দুনিয়ায় এখন তুমি বড় হয়ে গেছো, পিছনে এক সময় ছোট ছিলে, সেই পিছনের ছোট অবস্থাটা তুমি ভুলে যেও না। এখন তুমি শিল্পপতি, এক সময় রাস্তায় তুমি ভিক্ষুক ছিলে, ভিক্ষার অবস্থাটা তুমি ভুলে যেও না। এখন তুমি কোটিপতি, এক সময় তুমি রাস্তায় ভ্যান রিক্সা চালাইতে, ওই অবস্থাটা তুমি ভুলে যেও না। ওইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে গরিব দুঃখী এতিম অসহায় কাঙ্গাল এরা যারা অসহায় আছে, দুর্বল আছে, তাদের প্রতি তুমি সহানুভূতিশীল হতে পারবে। আর যদি তুমি বর্তমান অবস্থার কথা কি স্মরণ করো, পিছনের কথা ভুলে যাও, তাহলে তুমি মানুষের প্রতি দয়া করতে পারবা না। লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। কাজে আমি পিছনের কথা ভুলি না, আমার মনে আছে আমি সেই লুকমানি। তখন এই লোকটা সুযোগ পেয়ে সাহস পেয়ে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি ছাগলের রাখালের থেকে এই মানুষের রাখালি করা শিখলেন কিভাবে? ছাগলের রাখাল থেকে উঠে এসে আপনি মানুষের কমান্ডারি শিখলেন কিভাবে? লুকমানে হাকিম বলতেছেন, অ্যানিম্যান এভরিবডি, আমার প্রাণপ্রিয় যুবকরা সকলে খেয়াল করবে, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। কতক্ষণ?
মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। প্রত্যেকটা কথা তোমার জ্ঞান, প্রত্যেকটা কথা হবে তোমার শিক্ষা। আর মন দিয়ে কথা শেখো। বই পুস্তক পড়ে সেই কথাকে স্টেজে বলতে বহুত কঠিন ব্যাপার। আর শোনা কথা মনে থাকে, এটা আরেক জায়গায় বলা যায়। নিশ্চিন্তে বলবেন আমি তফসির থেকে দেখে বলছি, আপনি আরেক জায়গায় এটা বলবেন, আপনাকে খিলাফতি দেয়া থাকলো। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে। ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের সময় এতটা উন্নত ছিল না, মুরব্বীদের সময় আরো অনুন্নত ছিল। তাল পাতার পাটিতে বসতাম আর তাল পাতায় লিখতাম, যার কারণে আমাদের ওই ক্লাসে বসতাম যে পাটিতে, এজন্য আমাকে নামই ছিল পাতাড়িওয়ান। মুরব্বীরা আছে নাকি? ওই যে পাতাড়িওয়ানের ছাত্র পাইছি, পাতাড়িওয়ান ছিল ক্লাসের নাম। 1-1.5 বছর পাতাড়িতে বেরিয়ে টড়িয়া, এরপরে যখন ক্লাসে উঠে হইতো ওর নাম ছিল খাতা ধরানো। খাতা ধরানো একটা খই নিয়ে যেতাম স্কুলে, যে কোরআন শরীফ ধরাতে যেমন নেয় না, ওইরকম খই বেজে গুড় দিয়ে মাখায় নিয়ে যেতাম। সারা স্কুল ভরে খই খাই, এরপরে আমাদের খাতা ধরাইতো। জগদীশ স্যার নামে হিন্দু একজন মাস্টার ছিলেন, উনি বোর্ডে লিখে দিয়েছিলেন, সেই ছোটবেলার কথা ভালো মনে থাকে, একদিনই পড়েছি, বেশি পড়ি নাই। ওই দিন লিখে দিয়েছিলেন, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। তোমার আব্বার 2টা ছেলে, তুমি আর তোমার বড় ভাই, তুমি আর তোমার বড় ভাই। বড় ভাইকে আব্বা একদিনও পড়ায় নাই, বাপ 200 বিঘে জমির মালিক। তুই তো মাইকের ব্যবসায় মাইক খেয়ে যাবি না, তোর আর কেউ নেবে না রে। আমার সাথে রোগীর মতো ক্যারত কুরুত করতেছে। চাইছিলাম যে কলেজের মধ্যে একটু ভালো বাসায় কথা কব, তুই আজও রাখতে পারলি না। আমার দিক 2 ভাইয়ের 1 ভাই, বড় ভাইরে, তোমার বড় ভাইরে 200 বিঘের জমির মালিক বানাই দিয়েছে। আর তোমার আব্বা 1 ইঞ্চি জমিও দেয় নাই, তোমার আব্বা BCS পাস করাই দিয়েছে। তোমরা যারা আসো বলো, ছোটদেরকে ছাত্র হিসেবে তুমি বলছি, কিন্তু রাগ করো না। তোমার বড় ভাইরে 200 বিঘের মালিক বানাই দিয়েছে, জমি 200 বিঘে সব দিয়ে দিয়েছে। তোমার 1 ইঞ্চি জমিও দেয় নাই, BCS পাস করাই দিয়েছে। কাকে বেশি দিয়েছে, বড় ভাইকে না তোমাকে? যাকে BCS পাস করাইছে তাকে বেশি দিয়েছে, ঠিক না? যাকে BCS পাস করাইছে তারে বেশি দিয়েছে। আর যারা জমির ভক্ত তারাকে ও আর BCS দিয়ে কি হয়, 200 বিঘে জমি আব্বা এমন পার্সিয়ালিটি করছে। আর যেটা মূর্খ অশিক্ষিত 200 বিঘে জমির মালিক, ও জমির গরমে কিন্তু রামদের বাজারের আংটা ধরে উঠোয় আর নামায়, ঠিক না? ওর সেন্টিমেন্ট সবসময় হিট থাকে, যে কোনো সময় কথা আড় বাঁধার সাথে সাথে বঠিয়ে দিয়ে বাড়ি শুরু করে দেয়। তো 200 বিঘে জমির গরমে গন্ডগোল লেগে গেছে, একজনে একে বাড়িতে জায়গায় ডেট করে ফেলাইছে। এই পুলিশের সামনে ঘটনা, একেবারে স্পট অ্যারেস্ট, যেখানে ঘটনা ঘটছে ওই জায়গাতে পুলিশই ধরে নিয়ে গেছে। মাত্র 2 বছরের ভিতরে এই মার্ডার কেসের থেকে বাঁচতে জন্য 200 বিঘে জমি শেষ। অবশেষে তার ফাঁসিও হতে পারে, জমি দিয়ে ঠেকাতে পারবে না। আর যারা BCS পাস করা দিয়েছে 1 ইঞ্চি জমিও দেয় নাই, ও সরকারের বড় গেজেটেড অফিসার হয়ে গেছে। ধীরে 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 আল্লাহর রহমতে বাড়তে বাড়তে বহু উপরে সচিব হয়ে গেছে। তখন আর এই গ্রামের এই রামদের বিলির জমি সইকান্দি গুগলে যোজ করে দিয়া সুর পুইসুর নাটগা চন্ডাল দিয়ে বিলিয়ে জমির কোনো স্বাদই তার নাই। ঢাকার প্রাণ কেন্দ্রে জমি কিনে সেখানে 20 তলা জমি বিল্ডিং করে ফেলবে। সারা জীবন করে তার বংশ ধরে 2 খাতি পারবে, বিল্ডিং এর 1 তলায় ঘুমাবে আর কয়তলা ভাড়ায় দিয়ে খাবে। আর 200 বিঘে জমিওয়ালা সেই বিল্ডিং এর সামনে যে হয় দারোয়ানি করবে যদি বাইচে থাকে, অথবা থাল পাইতে ভিক্ষরি বেড়ানো লাগবে। কাজেই বলা হয় এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কথা বলুন ঠিক কি ঠিক না? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা অর্জন করতে করতে এমন একটা মর্যাদায় চলে গেছে। তো ওই লোকটা জিজ্ঞেস করছে, ছাগলের রাখালি থেকে আপনি এখানে আসেন, আমার ছাত্ররা অনেকে পড়তে চাও না, আব্বা মাই ঠেলে ঠুলে কলেজে পাঠায়, তোমরা এখানে এসে কলেজে এসে যা খুশি তাই করে শেষ করো। আমি উভয় শিক্ষার পক্ষে, যারা মাদ্রাসায় পড়তেছে তারাও ভালো করে পড়ো, যারা স্কুল কলেজে পড়তেছো তারাও ভালো করে পড়ো, ভালো করে পড়ে বড় শিক্ষিত হও, তুমি বড় অফিসার হও, তুমি ধার্মিক একজন বড় অফিসার হও। আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব, বর্তমানে গোপালগঞ্জের ডিসি সাহেব রাতের বেলা এক মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়ে, এক মসজিদে যাইয়া ফজরের নামাজ, বিভিন্ন মাদ্রাসায় যায় বেশি, ওই জায়গায় গাড়ি রেখে ফজরের নামাজ পড়ে মসজিদে। এই যে একটা আচরণ, এই যে একটা কাজ, এটা তো অন্য কোনো ডিসি থেকে পাই, তাহলে তুমি ওখান থেকে এখানে আসতে পারবা। 1 নম্বর হলো তোমার চক্ষুরে কন্ট্রোল করো।
কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ পাক বলেছেন তুমি তোমার চোখরে কন্ট্রোল করো, চোখরে হেফাজত করো। কলেজের ভিতরে চোখরে হেফাজত করা সবচাইতে বড় কঠিন কাজ। কথা এসে গেলে সময় কম বিদায় একটু এলোমেলো হয়ে যেতে পারে, তো তার ভিতর দিয়ে মূল কথাটা মনে রাখতে হবে। সাহাবায়ে কিরাম নবী পাকের কাছে জিজ্ঞাসা করেছে, হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের ইমানের চাইতে সাহাবা তো সাহাবা, বিনা হিসাবে জান্নাতি। একটু বলি সুবহানাল্লাহ। আমাদের হিসাব দিয়ে যেতে হবে। সাহাবা কুল্লুহুম উদুল, নবী পাক বলেন আমার সব সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবা জান্নাতি, আমার সাহাবা সব জান্নাতি, কোনো সন্দেহ নেই। তো বাকি তোমাদের ইমানের চাইতে আমার আখেরি উম্মতের ইমানের দাম বেশি। কেন বেশি এবং কত বেশি? তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। এর কারণ হলো তোমরা আছো অনুকূল পরিবেশে, তোমরা আছো স্বর্ণ যুগে। আমি শহীদের 100 শহীদের নেকির একত্রিত করলে যেই নেকি হবে, একটা ছেলে আখেরি জামানায় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ পাক সমপরিমাণ নেকি দান করবে। কারণ তোমরা আমার সাথে থাইকা যুদ্ধের ময়দানে যে গলা কাটাই দেয়া যত সহজ, খেয়াল খেয়াল, তোমরা আমার সাথে থাইকা যুদ্ধের ময়দানে যে গলা কাটাই দেয়া যত সহজ, একটা সময় আসবে যে সময় উম্মতের দাড়ি রাখা অত সহজ হবে না, সুন্নতি কায়দায় চুল কাটা তার অত সহজ হবে না, সুন্নতি টুপি পরা তার অত সহজ হবে না, সুন্নতি জুব্বা পরা সুন্নতের পর আমল করলে তাকে ক্রিটিসাইজ করবে, ঠাট্টা করবে, ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে। তোমরা কলেজের ছাত্র, তোমরাই সাক্ষী দাও। এই কলেজে কোনো ছেলে যদি জুব্বা পাগড়ি টুপি পরে চলাফেরা করে, বাকি যারা এক শ্রেণীর ছেলেরা আছে তারা তাকে ব্যঙ্গ করে কি করে না? এ হুজুর হয়ে গেছে, তুমি বিশ্বাবতী আইছো, বেশ কি মারে না? কোন ছেলে যদি দাড়ি রাখে, তারা যে কত রঙের দাড়ি কয়, লাস্টে যা কয় তা তো আর কোয়া যায় না কলেজের মধ্যে। কয় কি তুই কি শেখ খাইছিস নাকি? তাহলে বোঝা যায় যে শেখ খা তো বোঝো, তোমরা ভালোই রে বোঝো। প্রেম করে ব্যর্থ হলি তারে কয় শেখ খা, আর এই শেখ খাওয়ার পরে দাড়ি রাখা সুন্নাত, এর নাম হলো শেখ দাড়ি। এই শেখ দাড়ি করে তারা ব্যক্সিমাতি ব্যঙ্গ করতে দেয়, অথচ ছেলেটা সুন্নতের মহাব্বতে সরমনাই হুজুরের কাছে বায়াত হয়েছে, মুফতি আব্দুল গাফফার সাহেবের কাছে বায়াত হয়েছে, তবলিগের সময় লাগাইছে, মুফতি আপনাদের ইমাম সাহেব সিরাজ সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখে, তাই ছেলেটা আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বতে দাঁড়িয়ে রাখছে। তারা চতুর্দিক যে তীর মারতি তালে থাকে। যুবক যদি দাঁড়িয়ে রাখে, কলেজের ছেলে, তার মাই তারে ঠাট্টা করে, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কেন? তোর বাপের বয়স 60, আজ সাবালে, বাপ সাবালে মানে দাঁড়িয়ে রায় না বলে সাবালে গেলি। তাহলে এই সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন না? এই মুহূর্তে যদি যুবক তুমি হেসে উড়াই দিবা না, কথাটা তুমি নিবা, যেটা নেওয়া দরকার। এই সময় যদি তুমি সুন্নতের পর আমল করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার 99 নামের কসম, তোমাকে 100 শহীদ, কোন শহীদ? বাংলাদেশি শহীদ না, শহীদ হরিপদ বাংলাদেশে। হিন্দু হয়ে বলে শহীদ হয়, শহীদ হরিপদ যোগ্য, সেটা তাকে ব্যাপার। তো অরিজিনাল বদর উহুদের যে শহীদ, এইরকম শহীদের 100 শহীদের যেই নাকি খুদার কসম তোমাকে একটা সুন্নতের বিনিময় সেই শহীদ সওয়াব দেওয়া হবে। তুমি যদি কলেজে টুপি পরে কলেজে আমল মানে লেখাপড়া করতে পারো, কঠিন জিহাদ। আল মুজাহিদু মান জাহাদা নাফসা। আরে যুদ্ধের ময়দানে মারামারি লেগে গেলে উজকেও বহুত মানুষ যায়, সে সময় একটা জজবা এসে যায়। কিন্তু অবিরাম সর্বহালাতে নিজের নফসের সাথে জিহাদ করে সুন্নতের পর আমল করা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদটা করতে পারলে তোমার সব জিহাদ করা সম্ভব। আমরা মাদ্রাসায় থাকি, আমাদের মাদ্রাসা অনুকূল পরিবেশ, আমার মাদ্রাসায় কোনো নারী নাই, কোনো মহিলা নাই, কোনো কোথাও আমার মাদ্রাসায় একজন মহিলা নাই। কাজেই আমি সারা বছর আমরা পর্দা করা একেবারে আসান, একেবারে সহজ। আমি যদি বলি, আমার কোনো ছাত্র যদি বলে 1 বছরের ভিতরে কোনো নারীর মুখ দেখি নাই, ভালো কথা, দেখো নাই, এতে একটা নেকি হওয়া দরকার। কিন্তু একটা মাদ্রাসার ছাত্র শিক্ষক 1 বছর পর্দা করে নারীর মুখ না দেখে যে পরিমাণ নেকি পাবে, আমার প্রাণপ্রিয় নাম দিয়ে কলেজের স্টুডেন্ট তোমরা মাত্র 1 ঘন্টা যদি চোখ করে নিচু করে কোনো নারীর দিকে না তাকায় থাকতে পারো, তাহলে আমি 1 বছর পর্দা করে যে নেকি পাবো, তুমি 1 ঘন্টায় তার চেয়ে বেশি পাবা।
কারণ আমি অনুকূল পরিবেশে আছি। আমি বেপর্দা করবো, মাইই তো নাই, তা দেখবো কারে? আর তোমার এই জায়গা হাঁটতে চলতে পায়ে বেঁধে যায় মহিলা, এই জায়গা তোমার পর্দা করা বড় কঠিন। কথা কন ঠিক কিনা? আমি যদি গল্প মারি, আমি জীবনে কোনোদিন আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাই না। আমি বললাম, আমি মৌলানা নাসিবুল্লাহ, আমি জীবনেও আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাই না। কেন খান না? আমার দেয় না, তা খাবো কই? আমি তো পুলিশে চাকরি করি না। তা আমি যে ঘুষ খাই না, এটা পাই না বলে খাই না। আমি ঘুষের পরিবেশে নাই, কাজে আমার ঘুষ থেকে দূরে থাকা সহজ। কিন্তু কোন পুলিশ যদি বলে আমি একদিন 1 টাকাও ঘুষ খাই নাই, আমি 100 বছর ঘুষ না খেয়ে জেনে কি পাবো? ও পুলিশ একদিনের সুযোগ পাইয়ে সেই ঘুষ না খাওয়াতে তার চেয়ে বেশি নাকি পাবে, কারণ সে ঘুষের পরিবেশের ভিতরে, প্রতিকূলের ভিতরে থেকে নিজের কন্ট্রোল করেছে। কতক্ষণ এই জায়গা থেকে, এটা লেখাপড়ার পরিবেশ, এটা শিক্ষার পরিবেশ, জেনারেল প্রতিষ্ঠান, এ জায়গা থেকে আমল করা শতভাগ কঠিন। আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, তোমাদের মধ্যে আবার 2-4 জনকে আল্লাহ তাআলা তৈরি করে রাখে কেন জানো? মাঝে মাঝে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা ইসলামী শাসনতন্ত্রের সদস্যের মধ্যে আছে। এদেরকে আল্লাহ তাআলা তৈরি করে রেখে কিয়ামতের ময়দানে তোমার সামনে রেফারেন্স পেশ করবে। তোমাকে ডেকে বলবে, এ লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, ডলি, পলি, তোরা যারা আসিস এদিকায়, এদিক শোন, কি খবর? এই এদিকায়, তোকে তোরা এইরকম চুল কাটছিস কে? চুল এরকম কাটাচ্ছিস কে? এ তোর প্যান্টের ভাষা বাইরে নুকে, আর তুই এভাবে কলেজের ভিতরে যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করলি কে? তুমি জব দেবা যে আল্লাহ ওটা কলেজের পরিবেশ, ওখানে এইভাবেই করতে হয়। তুমি তো জানো না আল্লাহ ও জায়গার নিয়মই এই। আল্লাহরে বুঝানোর চেষ্টা কর। আল্লাহ কয় তুই কলেজের দোষ দিলি, তোর প্রিন্সিপাল স্যারের চেহারা দেখবি, প্রিন্সিপাল স্যারের চেহারা দেখতো। ওই কলেজের ভিতরে প্রিন্সিপাল স্যার এরকম থাকলো, তোর কলেজে আব্দুর রহমান, তোর কলেজে আব্দুর রহিম, তোর কলেজে জামাল উদ্দিন, তোর কলেজে কামাল উদ্দিন, দেখতো তারা সরমুনাই গেছে, পাগড়ি পরছে, দেখ তাদের গায়ে জুব্বা আছে, তারা তো নামাজ পড়ে, তোদের চাইতে লেখাপড়া তারা কম পারে, বরঞ্চ তাদের রেজাল্ট ভালো। তুই এই শয়তানি করতে যে তোর টাইমটা নষ্ট হয়ে যায়, ভালো করে লেখাপড়া করিস না, তুই খালি পাঙ্কু দিয়ে বেড়াইস, এই পাঙ্কু বানা করতে করতে তোর যে সময় চলে যায়, ওই সময় সেই জামাল কালাম ওরা ওই সময়টা নষ্ট করে না, লেখাপড়া করে, তাদের রেজাল্টও ভালো, তাদের রেজাল্টও ভালো। তুমি কলেজের দোষ দিবা, একই কলেজে পড়ে এইটা এরকম হলো আর তুমি ওরকম হলে কে? হারদগো জম্বুরে খুরদাজে কে ফুল, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ মাসরুমি শরীফে বলেন, হারদগো জম্বুরে খুরদাজে কে ফুল যাইকে সাদার নাই সোজা দে গর আসল, হারদগো আ হো গয়া খুরদান্দো আব জিয়ে কে সরগিন দে গর মেশকোনা। যুবক, একই জঙ্গল থেকে 2টা হরিণে ঘাস খায়, কথা বলেন, একই জঙ্গলে, হরিণ জঙ্গলে থাকে না? চলেন আমার সাথে দেখায় নিয়ে আসবো সুন্দরবন। একই জঙ্গলে 2টা হরিণে ঘাস খায়, একটা হরিণে ঘাস খেয়ে জীবন ভরে শুধু পায়খানা করে পেশাব করে শেষ করে, আর ওইটা হরিণে ঘাস খায়, একটার পেট থেকে পায়খানা বের হয়, আর একটার পেট থেকে মৃগনাভি কস্তরি হয়। এই একই রামদিয়া কলেজে আমরা তো অনেক আগের থেকে, আমরা তখন তারাইল বুকর মাদ্রাসায় পড়ি, ওই সময় আসা যা করতাম, তখনকার ছিলেন প্রফেসর গিয়াসউদ্দিন স্যার, তবলিগের লোক ছিলেন, ওই সময় থেকে ওনাদেরকে চিনতাম, সমকালীন যারা ছিল তাদেরকে চিনতাম, মুরব্বীরা তো সকলেই জানেন, তাদেরকে দেখে আমরা আদর্শ শিক্ষা গ্রহণ করেছি, আদর্শের মানুষ ছিলেন। এখন আমাদের দাবি এমন একটা পরিবেশ এই রামদিয়া কলেজে হোক। আমার ভালো লাগে, তোমরা যদি সম্ভব হয় আমার সাথে চলো, দেখায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। রমজান বা রমজানের পর উমরায় যাব। সৌদি আরবের কলেজগুলো ছাড়লে যখন ছুটি হয়, তখন মনে হয় না যেন কলেজ, মনে হয় যেন হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, দেওবান, পাকিস্তান, নিউটাউন, করাচি, কোনো বড় মুসলিম বিশ্ববিদ্যালয়, কোনো বড় মাদ্রাসা ছুটি হয়েছে, সব কিছু বন্ধ করে রেখে আমার প্রাণের দাবি থাকবে, স্কুল কলেজের যুবক তোমরা যারা আছো, স্যারদের সাথে, স্যারদের মধ্যে যারা দিনদার, এই ধর্মমুখী বেশি, ইনাদেরকে নিয়ে তোমরা একটা কমিটি গঠন করবে এমনভাবে যে নামাজের ওয়াক্ত হইলে আমাদের সব কক্ষ বন্ধ থাকবে, ক্লাস বন্ধ থাকবে, মুসলমানের সন্তান আমরা যারা আছি সবাই মসজিদে চলে যাব, নামাজ পড়বো। আমি খোদার কসম দে বলি, তুমি নামাজ পড়ে বেরোই
বৈশা মনটা দেখবা কত ভালো থাকবে। নামাজ পড়ে বেরোনোর পরে মনটা ফ্রেশ হয়ে যায়, আল্লাহর প্রতি একটা আস্থা আর বিশ্বাস তৈরি হয়ে যায়, অন্তরে একটা প্রশান্তি তোমার বিরাজ করতে থাকে। এরপরে তুমি বই নিয়ে বসবা, ঠান্ডা মাথায় দেখবা কত সুন্দর স্যার যা বলবে সব বুঝবা। যত কঠিন অঙ্ক হোক একবারে বেশি দুইবার বলা লাগবে না, যত কঠিন গ্রামার তোমাকে দিক না কেন একবারে বেশি দুইবার বলা লাগবে না, কারণ তুমি মালিকরে খুশি করে বেরোয় আসছো। মালিক তোমার উপরে আসমান থেকে রহমত জারি করে দিবে। পাশাপাশি তুমি প্রতিকূল পরিবেশকে অনুকূল পরিবেশ বানানোর চেষ্টা করতেছো। ময়দানে যাইয়া কাফের মুশরিকের মোকাবেলায় লড়াই যুদ্ধ করলে যেই নাকি বাবা এই কলেজের ভিতরে বসে তুমি সমকালীন যত নোংরামি আছে এর প্রতিবাদ করে যদি একটা সংগঠন তৈরি করো, তাহলে তুমি যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করলে যে নাকি তার চেয়ে বেশি নাকি বাবা। আমাদের এখন ফিল্ডে যে যুদ্ধ করার পরিবেশ আসে নাই, যদি ডাক আসে এই কলেজের ভিতরে থেকে এমন একটা সংগঠন থাকবে, আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের সন্তান, যদি কাফের মুশরিকের মোকাবেলায় জিহাদের ডাক আসে আমরা এখান থেকে এই সংগঠন নিয়ে ঝাঁপিয়ে পড়ব, এমন একটা মন মানসিকতা আমরা এর ভিতরে থেকে তৈরি করে ফেলতে পারি। কথা বলেন, পারি কি পারি না? এর জন্য আমাদের দল নেতা, ছাত্র যুব নেতা যারা থাকবে তারাও তাদের কাছে সর্বপ্রথম এই অনুরোধ থাকবে, যুবক তুমি অনেক কিছু করতে পারো, তোমার কমান্ড মানে তুমি স্যারদের সাথে যোগাযোগ রাখো, প্রিন্সিপাল স্যারের সাথে তোমার যোগাযোগ, তোমার কথায় ছাত্ররা যা মানবে আমি মৌলানা নাসির সারা জীবন ভরে ওয়াজ করে তা মানাতে পারবো না। খেয়াল করেন, কমান্ডার নেতার কথা জুনিয়ররা যেভাবে মানে, আমি যদি কোনো পুলিশ লাইনের দায়িত্ব নেই যে আমি 10 বছরের ভিতরে এই লাইনের 500 পুলিশদের নামাজি বানাই দেব, এটা আদৌ সম্ভব না। আমি একদিন যে কয়জন ওয়াজ করবো আর পাশে আর এক কয়জন ছুটি নিয়ে বাড়ি চলে যাবে। আমি কয়জনে গুছাই নিয়ে একদিক দিয়ে উঠবো আর একদিক দিয়ে আর একজন, খালি বেলায় ব্যাং মাপার মতো। খালি বেলায় ব্যাং মাপতে গেলে একটা উঠলে আর একটা লাগতে চলে যায়, নামতে গেলে তো একটা উঠতে গেলে আর একটা চলে যায়। কিন্তু এসপি সাহেব যদি ইচ্ছা করে ওরে ঠেলাঠেলি করলে ও দেরিতে যাবে না, ওই হ্যাঁ তুমি এনে বসো, তোমার এই জায়গায় মানায় বসেন দিকে। কিন্তু এসপি সাহেব যদি দায়িত্ব নেয়, এসপি সাহেব যদি চেষ্টা করে, মাত্র 1 ঘন্টার ভিতরে 500 পুলিশকে নামাজি বানাইতে পারে। পারে কি পারে না? বোঝেন নাই কথা? তার অধীনে চাকরি করতে, আমার লাইনে চাকরি করতে হলে নামাজ পড়িতেই হইবে। পারবে না উনি, যে আমার মাদ্রাসারে থামাতে পারবে না, ওটা আমি পারবো। এখানে স্যার পারবে, আমি পারবো না। এই জন্য আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। রাখাল বোঝেন তো? রাখাল গরুর চড়াইতো না রাখালে, আরবিতে রাই মানে রাখাল। কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে যে যতটুকু রাখালির দায়িত্ব পেয়েছো কিয়ামতের ময়দানে অতটুকু রাখালির দায়িত্ব জবাব বুঝে দিতে হবে, অতটুকু রাখালির দায়িত্ব জবাব দিয়ে আসতে হবে। প্রেসিডেন্টকে রাষ্ট্রের দায়িত্ব জবাব দিতে হবে, প্রধানমন্ত্রীকে পুরো রাষ্ট্রের দায়িত্ব জবাব দিতে হবে, এ মন্ত্রী মহোদয়কে তার মন্ত্রণালয়ের দায়িত্ব জবাব দেওয়া লাগবে, এমপি সাহেবকে তার সিটের দায়িত্ব জবাব দেওয়া লাগবে, আরে উপজেলা চেয়ারম্যান তার উপজেলার দায়িত্ব, ইউনিয়ন চেয়ারম্যান তার ইউনিয়ন, ওয়ার্ড চেয়ারম্যান তার ওয়ার্ডের, মেম্বার তার ওয়ার্ডের, প্রিন্সিপাল সাহেব তার কলেজের, আরে হাই স্কুলের হেডমাস্টার তার সেখানে, আমি মাদ্রাসার মোহতামিম আমার মোহতামিমের জবাব দেওয়া লাগবে। তোমরা ছাত্র সমাজের ভিতরে নেতৃত্ব যারা দিচ্ছ, অনেক সময় ছাত্ররা প্রিন্সিপাল স্যারের কথা জানা মানে তার চাইতে দল নেতার কথা বেশি মানে। তোমরা যারা দল নেতা আসো, আমরা তোমাদের জন্য খাস দোয়া করব, কিয়ামতের ময়দানে যেন তোমাদের জবাব দিয়ে আটকে যেতে না হয়। যার যতটুকু রাখালির দায়িত্ব আছে তার কাছ থেকে ততটুকু বুঝে নেবে। 5টা গরু আছে আপনার পালে, খেয়াল করেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিলে বুঝতে সহজ হয়। 5টা গরু আছে, একটা রাখাল দিয়ে ছেড়ে দিয়েছেন, যাও বিলিতে ঘাস খায় নিয়ে এসো। 5টা গরুর ভিতরে 4টে বড় গরু, একটা ছোট দুধের বাছুর, মূল বাছুর। এই সন্ধ্যাকালে প্রত্যেক দিন গরু 5টা আইনিয়ে পেট ভরে খাওয়াইয়া বাড়ির চাকর মালিকের কাছ থেকে একটু বাহাবা নেওয়ার জন্য ডেকে দেখা, কাকা দেখেন কি খাওয়াইছি, পেট ফিটির উপর দিয়ে উঠে গেছে, চোখ বেরো যার কায়দা, খাতি বেশি খালি বেরো চোখ ফুলি ওঠে। তোরে সাবাস দেখা, ঠিক আছে আগামী মাসে তোর 100 টাকা বেতন বাড়াই দেবো। আজকে 4টে গরু এনে মালিকের কাছে যাই কিছু কয় না, মালিক সন্দেহ করতে কি ব্যাপার, আজকে কি খাওয়ালো না খাওয়ালো, কি আজকে আসে না কে? উনি নিজে গেছে যাই যে গুয়ালি গরু 4 দিয়ে, ছোট যে দুধের বাছুর আমাকে দেশে কয় মূল্য বাছুর, সে মূল্য বাছুরটা নাই। এবার ডাকছে, আয় নান্টু, জি কাকা, তো গরু কি খবর, গরু 5টা 4 কে? কয় যে আসরের পরে সে মূল্য বাছুরটারে দেখতেছি না। আসরের পরে মূল্য বাছুর
সাইডে কি খাওয়ান খাইছি দেখছেন। এখন সারা দিন ভরে গরুর পেট ভরছে, রাখালের পেট খালি হয়েছে, ও না খাইয়ে ঘাস খাওয়াইছে। গরুর পেট ভরছে, রাত্রে সে খাবে। এখন ঘরে যদি মূলো বাছুরটা আনতে না পারে, ওরা কি রাত্রে খাইতে দেবে? হেরিকেন দিয়ে লাইট দিয়ে নামাই দেবে, যেখানে পাবি আমার বাছুর না আনি বাড়ি আসবি না। যদি বাছুর না আনতে পারি, আগামী হাটে তোরে গোপালপুরি হাটে কি পরানপুরি হাটে বেশি আমি বাছুর কিনবো। বাছুর আনতেই হবে। কতক্ষণ? চারটে আনছে মানে ও সাইডে থাকবো, ওই বাছুর নিয়ে আসবি। সেম কোয়ালিটি সংসারে গার্জিয়ান আব্বাকে জিজ্ঞেস করবে, তোমার ছেলে মেয়ে বউ বাচ্চার হিসাব দাও। এই যে বউ, ওই যে ছেলে, ওই যে বড়টা, ওই যে যেটা, এই যে সাইজেটা, এই যে নোয়াটা, ছোট মাইয়া শিক্ষা সফরে কুয়ো কাটা গেছিল, ওই আসরে পরে তো ওইটারে পাচ্ছি না। বুড়োরে বলবে যে কটা আনছে কটা গোলি থাক, ওই ছোট্টারে খুঁজে নিয়ে আসো। ওটার নাম কি? কয় ডলি। ওইটা গলি নষ্ট হয়ে ফেলাইছে, এই ডলিরে খুঁজে আনো, ছেড়ে দেওয়া হবে। স্যাররা শিক্ষা সফরে যাবেন, আপনাকে যতগুলো ছাত্র ছাত্রী নিয়ে গেছেন সবগুলোকে চলার পথে কি শিক্ষা দিয়েছেন, জবাব মালিকের কাছে দেওয়া লাগবে। ও যুবক, তুমি শিক্ষা সফরে যাও। আগে একদিন দেখি ভাটিয়াপাড়া 30 জনের এক জামাত শিক্ষা সফরে যাচ্ছে, ওটা অফিসিয়াল। তা আমার এলাকারও 2-3 জন আছে, চিনে কলাম যে কোন জায়গায় যাচ্ছেন। বড় একটা সচিব মানুষ, খুব জ্ঞানী মানুষ, উনি যে কি টেকনিক জানে মসজিদে, আবার উনার জামাতের ভিতরে তাড়াতাড়ি স্যান্ডেল পাই দিয়ে দাও। তথ্য সচিব তৈবুর রহমান সাহেব, উনার আমাদের জামাতে 14 জন ছিল, তো সব দলের মানুষ, আর অনেক আগে, তো 7 সালে, তো বেশ অনেক আগে। তো দুপুরবেলা খানা খাইতে বসিয়া 4 জন করে প্লেটে দেয় না, 14 জন, তো 3 প্লেটে 12 জন, আর আমি আর স্যার বসি প্রায় 1 প্লেটে। একদিন কায়দা করিয়া বসাইছে 4 জন রে, বসাইয়ে খাতি দিয়ে আমার অন্য 4 জন করে বসাই, 1 প্লেটের যে 4 জন উনি কায়দা করে বসাইছে। 4 জন উচ্চ শিক্ষিত, কমপক্ষে মাস্টার, প্রাইমারির মাস্টার, ভালো মাস্টার। তো এই 4 জনে বসাই দিয়ে আমরা 2 জন প্লেট নিয়ে এনেছি মসজিদে এক কোনা। উনি ওনতে বলতেছে, হুজুর ওই 4 জনরে চেনেন? আমি বললাম জি জি, ডাক্তার অমক, ইঞ্জিনিয়ার অমক, প্রফেসর অমক, মাস্টার অমক। কয় যে ও না, ওই 4 জন কি করে জানেন? কয় কি? তা তো জানি। কয় যে দক্ষিণ পাশের জন পাক্কা আমলিগ, এর বরাবর উত্তর পাশের জন কড়া বিএনপি, পূব পাশের জন জাতীয় পার্টি করে, পশ্চিম পাশের জন জামাত, জামাতালা তবলিগ খুব একটা করে না। তো এবার আমার ভালাই পড়িয়ে চলে আসছে, 4 দলের 4 অফিসার এক অফিসের মধ্যে। এমনই একটা কায়দার জায়গা তবলিগ, দল মত নির্বিশেষে, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 4 দলের 4 অফিসারে এক প্লেটের মধ্যে ঢুকই দিয়া সুন্দর করে খাওয়াই টাওয়াইয়া, এরপরে জন পাতলা ডাউল নেছে, সে সময় বইয়ে প্লেটে গুলাই গেছে না, আর বারবার আঙ্গুল চাটে ডালির মধ্যে হাত দেয়, সে লাস্টের ডাইল নাই, তার নাল নাল হয়ে গেছে। এই চুমুক দিয়ে 4 জন ভাগ করে খেয়ে প্রত্যেকের আইটিএ মাইটিএ কাড়িয়ে খায়। একটা মহব্বতের জায়গা, একটা ভালোবাসার জায়গা। এর কারণে ও জায়গা থেকে যখন কাকরাইল এসে বিচ্ছিন্ন হই, এরে কি গলা ধরে কান্নাকাটি ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে শুইছেন। সকালবেলা উঠে দেয় যে লুঙ্গি খাটে, গলায় ফেসানো প্যান্ট খাটে নিচে পড়ে গেছে এভাবে, কারণ রুমের মধ্যে আর কেউ নেই। আপনি যেভাবে শুনছেন সগিরে কবিরা নাই, ওইভাবে মসজিদের মধ্যে খোলা জায়গা পাইয়া একে গরিব মুসল্লি সব কাটে ঠেলি ভরে ফেলে দিচ্ছে। আমির সব কাজে ওভাবে ঘুমাইতেন। এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। এভাবে বাড়ির মতো ঘুমানো যায় না, এটা আল্লাহর ঘর। কতক্ষণ সুন্দর করে, তাহলে কিভাবে ঘুমাবো? লুঙ্গির নিচেই গিরে দিয়ে ঘুমান, অথবা পাজামা পরে ঘুমান, যাতে মসজিদের ভিতরে আপনার সতর খুলে না যায়। আপনারা শোয়াটাও কোনোদিন কেউ শিখাই নেই, মসজিদ তবলিগে গেলে শোয়াটা শিখায়, এর নাম শিক্ষা সফর। যে সফরে গেলে শিখা যায়, এই সফরের নাম শিক্ষা সফর। কতক্ষণ? আপনি জীবন ভরে কোনোদিন চুল কাটে নাই সুন্নতি তরিকায়। যুবক, তোমার মাথার চুলটা যদি নবীর সুন্নতি তরিকায় আজকে তুমি কাটে তৈরি করতে পারো, আল্লাহর কসম যখন কাটবা এই সময় নিয়ত করো, এখন থেকে তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা শুরু হয়ে যাবে। আমি কুমিল্লা গেছি একটা মাহফিলে, কুমিল্লা চাঁদপুর। তো মাহফিলে যাওয়ার পরে ম্যাট্রিক পরীক্ষার্থী যারা, ওই টিম এসে আমার কাছে দোয়া নিচ্ছে। তা আমি দোয়া দিচ্ছি সবাই। এক যুবক একটা আইসে, তার মাজা এই মুটির মধ্যে পড়ে, গাজা খাতি খাতি মাজা শেষ, চেহারা দিকে বোঝা যাচ্ছে ওটা মাল খাইয়ে তালারায় ফেলাইছে।
ও দোয়া নিতে এসে হাতে এত বড় এক মোবাইল, তার হাত একটু একটু গিন্দুরির আঙ্গুলির মতো, সে মোবাইল হাতে ধরে না, তাই সহ আমার সাথে মুসাফা করতেছে। আর কয়জন ভালো ভালোই মতো আইছে। ওরে দেখি আমার মেজাজ যেন হঠাৎ করে গরম হয়ে গেছে। আমি ওরে ধমক দে, তুমি পাস, তুমি ম্যাট্রিক পাস করো, তুই ফেলও করবি না। পাস তো দূরই কথা, তুই ফেলও করবি না, ফেল করতে তো কিছু পাওয়া লাগে। একটুক 4 আঙ্গুল বান্ধব, তোর এত বড় মোবাইল হাতে, তুমি পাস করবা না। মাথা আগে দিয়েছে দোয়া হচ্ছে, তোর চুল যে, তোর চুলির মধ্যে তো ফুই ঢুকবে না। ফু দেবো যে তোর চুলির ভিতরে যে আমন দানের চাইতে গরল, ওর মধ্যে তো ফুই ঢুকবে না। সর খেতে সর। চমক দিছি, ভয়তে জড়িয়ে গেছে। পরে হঠাৎ করে আমি আবার নিজের চেঞ্জ করলাম যে ও জীবনে কোনোদিন কোনো হুজুরির কাছে ঘেসবে না, কারণ এই যে দমক দিছি ও বুঝবে যে হুজুরের কাছে গেলে এইরকম খেসম্যাস করে। তা আমি ডাক দিছি, এদিকে আয়, শোন শোন শোন, এদিকে যে কাঁপতিছে আসতে পারতে, আমি না ডাইকে নিয়ে আর বুকের সাথে মিশিয়ে ফেলাইছি, মাথাটা বুকের ভিতরে মিলিয়ে দিছি। আমি বললাম, তোর জন্য আজকে রাত্রে আমি আলাদা 2 রাকাত নামাজ পড়ে খাস তোর জন্য দোয়া করব। তুই কি আমার কয়টা কথা শুনবি? এ কলিও কান্দি দিছে। এখন আবেগে এমন হয়ে গেছে, কান্দিছে। জি হুজুর, আপনি যা বলবেন সব মানবো। তাহলে কথা কয়টা হলে, 1 নম্বরে এই যে বান্দরে চুল কয়টা এখন যে কাটিয়ে ফেলবি, খাটরিয়ে ফেলবি। কয় যে 20 চুল আমি ফেলাই দেবো, পুরো খুরদে চাইছে সাফ করিয়ে ফেলবো। আর এই যে পোশাক পরছি, মসজিদের মধ্যে বসছি, দেখ পিছন দিয়ে আইদাত বার হয়ে গেছে, এ ভাষা এ পরা যাবে না। কয় যে আমি জীবনের জন্যই তো অবাক করলাম, কোনোদিন আর জিন্সের প্যান্ট পরবো না মসজিদের মধ্যে বসে বসে। আজকে থেকে ওয়াদা, সারা জীবন ভরে সুন্নতি পোশাক পরবো, 1 ওয়াক্ত নামাজ কাজা করবো না, যা বলছি সব। তাই তুই এইভাবে প্রস্তুতি নিয়ে আজকে মাহফিলের শেষে 2 রাকাত নামাজ পড়ে তোর জন্য দোয়া করবো আমি আলাদা বাবা। আর এই দোয়ার মধ্যে আমারও শরীক করবো না, খালি তোর জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোর ভালো রেজাল্ট করায় দেয়। ও যাইয়ে 2 ঘন্টার ভিতরে সত্যি কমপ্লিট হয়ে চলে আসছে, পাগড়ি একটা বাঁধিয়ে চলে আসছে, আমি চিনতে পারতেছি না। এখন তো দোয়া পাবে না সে, মাহফিল করে শেষে দোয়া ওর নামে, মাহফিলের মধ্যে দোয়া করছি। আর এরপরে রাত্রে সত্যি ওয়াদা অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছি। এরপর আমি তো চলে এসেছি, আমার তো আর মনে রাখার কথা না। পরীক্ষার পরে 3 চিল্লায় যাবে, সেই কথা ওয়াদা। তো ওই ছেলেটা আল্লাহর রহমতে বর্তমানে এখন সে মৌলানা হয়ে গেছে, আলেম হয়ে গেছে। ও পরে পরীক্ষার পরে রেজাল্ট বেরোনোর পরে বলতেছে, হুজুর স্যাররাও আমারে ঘোষণা দিচ্ছে যে আপনি যা কইছিলেন যে 5টা 2 কথা ফেলও করতে পারবি না। আমি এমনই গবেট, কিভাবে যে আমার এ মাইনাস হয়ে গেল আমি বুঝতে পারলাম না। এই রেজাল্ট হয়েই গেছে ভালো, আমি তওবা করছি, জীবনে আর অন্যায় করবো না, এবং আর এই পড়বই না। আমি মাদ্রাসায় চলে গেলাম, সে মৌলানা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো আলেম হয়ে গেছে। যুবক, তুমি দোয়া নাও, মাথার চুল কটা সাইজ করো। তুমি মনে করো যে এমন চুল রেখে চললে মানুষে তোমাকে খুব স্মার্ট ম্যান বলে, খুব হ্যাঁ থ্যাংক ইউ, ওকে, এতে ফ্রান্স কাটিং হয়েছে, জেলনেস্কি কাটিং, দাড়ি কাটছো, তুমি মনে করে এরকম। কিন্তু যারা ভালো মানুষ তারা মনে করে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফাইলিও বাদামিয়া উরোটিয়া, তুমি তুমি অভদ্র, তোমার মাও ভালো না, তোমার বাপও ভালো না। এমন সামনে না বললেও কিন্তু আড়ালে তোমাকে নিয়ে আমরা এরকম মন্তব্য করি। আর তুমি সুন্নতি কায়দায় চলো, কলেজে পড়ো, তোমার সম্পর্কে আমি এই যে আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের পাশে মাহফিলি গেছি, একটা ছেলে আমার খেদমত করছে, ছেলেটা টুপি দাড়ি পাগড়ি দেখে আমি বুঝতেই পারি না ওটা মাদ্রাসার ছেলে না কলেজের ছেলে। পরে আমি বিদায়ের সময় ও ছেলেটা খুব আবেগের সাথে এসে বলতে, হুজুর আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এত খেদমত করলাম, একটু জিজ্ঞাসা করলেন না যে আমার নাম কি, বাড়ি কোথায়, কি করি, একটু জিজ্ঞাসা করলেন, আমি কি এটা জিজ্ঞাসা পাই না? আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি সত্যই বলেছ। তুমি কি নাম কি তোমার, কি যেন একটা নাম বললো, ভুলে গেছি। কি করো তুমি, কোন মাদ্রাসায় পড়ো? হুজুর আমি মাদ্রাসায় পড়ি না, আমি রাজেন্দ্র কলেজের ছাত্র। খুশিতে বুকটা ভরে গেছে, বুকের সাথে জড়াই ধরলাম, দোয়া দিলাম। তারপরে বলতেছে, হুজুর আমি তো আমি কোথায় থাকি, আমার রুমটা একটা পা দিয়ে একটা কদম দিয়ে একটু দোয়া দিয়ে যাবেন। এখন এত খেদমত করলো, তার একটুক দাবি, খুশি হবে, চলো যাই। তো রুমে না গেলে আমি হিদায়তটা পাইতাম না, ওর রুমে যে আমি হিদায়ত পাইছি। ওর রুমের ভিতরে ঢুকেই দেখি বরাবর সামনে যে ওয়ালটা, ওই ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে। ওইটা দেখে ডান দিকের ওয়ালে তাকালাম, সে জায়গায় লেখি দেখা লেখা দেখি আল্লাহ দেখে। বাম পাশের ওয়ালে লেখা বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে। 4টি ওয়ালে লেখা আল্লাহ দেখে, ছাদে 3-4 জায়গায় লেখা, সিলিং এ লেখা আল্লাহ দেখে। আমি তুমি কি লেখছো? কয় যে হুজুর একা একা রুমের মধ্যে থাকি, হাজারো প্রকারের গুনাহ করার সুযোগ এখানে আসে, নফসের ভিতরে গুনাহ অনেক ধাক্কা মারে, যুবক মানুষ, আর গুনাহ করা অনেক সুযোগ আছে। তো গুনার যখন কল্পনা করব, তখন আমি যে কোনো না কোনো দিকটা আমার চোখ পড়বে, গুনাহ যখন করব কোনো না কোনো দিক চোখ পড়বে, আর সেই দিক যদি লেখা দেখি যে আল্লাহ দেখে, আমার এই গুনার অবস্থাটা আমার আল্লাহ দেখে, তাহলে আমার আল্লাহর দেখার সামনে, চোখের সামনে কিভাবে গুনাহ করব?
আমি এই অবস্থাটা নিজে নিজে তৈরি করতে পারি না বিধায় আমি আমার বিল্ডিং এর সব জায়গায় লিখে রাখছি আল্লাহ দেখে, যেদিক নজর করে আমি গুনাহ করব ওদিক থেকে আমার চোখের সামনে আসবে আমার আল্লাহ আমাকে দেখে, আমি আল্লাহর সামনে গুনাহ করতে পারবো না। যুবক বলো তো এই যুবকটার জন্য কত দোয়া আসতে পারে? কলেজের সব প্রফেসররা তারে দোয়া করে, প্রিন্সিপাল স্যার দোয়া করে, আমরা উলামায়ে কিরাম তার এভাবে প্রশংসা করি। তুমি মিসালি তালেবে ইলম बनने के लिए कोशिश कीजिए। আমার পর্দার আড়ালের মেয়েরা তোমরা পর্দার সাথে আসো, তোমাকে দেখে তুমি কলেজে পড়ো না মাদ্রাসায় পড়ো এটা তো তোমার বোরকা থাকলে বোঝা যাবে না, কিন্তু একই কলেজে একটা মেয়ে স্কিন টাইট প্যান্ট পাজামা পরে শর্ট কামিজ পরে বব কাটিং চুল কেটে খালি গায়ে খালি মাথায় চলাফেরা করে, তুমি কত বড় নোংরা, তুমি কত বড় চরিত্রহীন। তুমি কি ভাবো না তোমার এই চেহারাটা আল্লাহ দেখে? তুমি কি ভাবো না? আর তোমার এই যে অবস্থা, তোমার চালচলন দেখে প্রত্যেকটা মানুষ মনে করে তুই একটা আদর্শ মায়ের সন্তান না, তোর মা খারাপ। মা যদি ভালো হতো তাহলে তোকে তোর ভালো পোশাক শিক্ষা দিত, কথা বলেন ঠিক ঠিক না? স্যাররা ভালো পড়ায় দেয়, কিন্তু আদর্শ উস্তাদ, অরিজিনাল উস্তাদ হলো মা। আসল উস্তাদ কে? আমরা প্রত্যেকে বাপের ভিটায় বসবাস করি না, 99% বাপের ভিটায় বসবাস করি, অথচ ভূমির নাম কি? মাতৃভূমি। ভূমির নাম কি? ভূমির নাম কি? বাংলাদেশ আমাদের পিতৃভূমি, এ কেউ কয়? বাংলাদেশ আমাদের ভাষা শিখি বাপের এলাকাতে, অথচ ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম না পিতৃভাষা? মাতৃভাষা। কেন? মা হলো আসল উস্তাদ। ভূমির নাম মাতৃভূমি এজন্য যে মাকে যেমন ভালোবাসবা নিজের ভূমিকেও ওরকম ভালোবাসবা, এজন্য নিজের ভূমির সাথে আন্তরিক মায়ের ভালোবাসার মতো সম্পর্ক থাকে। নবী পাক মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন আল্লাহর হুকুমে, কিন্তু মক্কার দিকে বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকায়। হুজুর বলে, জিব্রাইল বলে, হুজুর বেশি পরাণ পড়তেছে নাকি মক্কার জন্যে? কয় জিব্রাইল মাতৃভূমি, জিব্রাইল মাতৃভূমি তুমি বলো না, আল্লাহর হুকুম চলে যাচ্ছি, তবে মাতৃভূমি মক্কা। আবার ভাষার নাম মাতৃভাষা, বাপের এলাকায় বসবাস করি, ভাষার নাম মাতৃভাষা। কারণ প্রত্যেকটা সন্তান মায়ের কাছ থেকে ভাষা শেখে, প্রত্যেকটা সন্তান আদব শেখে মায়ের কাছ থেকে, কালচার শেখে মায়ের কাছ থেকে। মা হলো প্রথম উস্তাদ, মা প্রথম কলেজ, মা প্রথম বিশ্ববিদ্যালয়, মা প্রথম হাই স্কুল, মা প্রথম প্রাইমারি, মা প্রথম কেজি, মা প্রথম মাদ্রাসা। মাই হলেন ওয়াল স্কয়ার, মাই হলেন একমাত্র শিক্ষক। এর জন্য তুমি যদি মেয়ে খারাপভাবে চলো তাহলে বুঝবো যে তুমি, তোমার মা ভালো না, তোমার মা উশৃঙ্খল। আমার বাড়ি গেছে মা আর মাইয়ে দুইজন, জিন্সের প্যান্ট পরা মা ও মাইও, ওরা গেছে দোয়া আনতি, তা আমি তো জানি জুতো ভরা পুরুষ গে মতো। আর এই বাপ বিচুল, তা ওই মেয়েটা একটু অল্প বয়সী, তার একটু জামাটা একটু লম্বা, মাটা আবার একটু খারাপ, ফিরান্সটা কোন জায়গায় থাকে, আইসে বাড়ি ঢুকতে গেছে। তা আমি পিছন যে দেখি, আমি মোটর সাইকেল নিয়েছি, আমি পিছন যে দেখি, হ্যাঁ চাচা, সালাম নাই কালাম নাই কাজটাই বাদ নাই, মসজিদের বাড়ির মধ্যে ঢুয়ে পড়তেছে। তো মহিলা ফিরে কয়, বাবা আমি চাচা না, আমি তোমার ফুফু। চাচা না, উনি ফুফু। মহিলা মানুষ 60 হবে কমপক্ষে বয়স, 60 বছরের মহিলা, তার প্যান্ট, জিন্সের প্যান্ট আর শার্ট পরা, পিছন দিয়ে আমি বুঝতে পারতেছি না চাচা না ফুফু। তাহলে ওই মহিলার মাইয়েটা কেমন হতে পারে? মহিলা নিজে আমার কাছে নালিশ করতে দোয়া আনতে গেছে। আমার আব্বা তাবিজ কবজের কাজ করতেন, আব্বা মারা গেছে, মনে করছে যে এখন সে প্রসিদ্ধ আলেম, মনে হয় বাপের তসবিহ সেও করে। আমার কাছে গেছে তাবিজ আনতে, আমার মেয়েটা জন্য এটা দোয়া তাবিজ নিতে আসছি বাপ। আমি রেস্তায় কি দেখি অনেক দূর দিয়ে আমার ফুফুই সাজছে, আমার বাড়ি বাতিজা বানাই গেছে। তো বলতেছে যে আমার এই মেয়েটার বিয়ে দিছি, মেয়েটা তো স্বামীর বাড়ি যেতে চায় না, ও বয়ফ্রেন্ড ভালোবাসে বাস। তা আমি বললাম যে ফুফু, 1 নম্বরে আমি তাবিজ দেই না, 2 নম্বরে তোমার বাড়ি কুরআন শরীফ যদি এক চাবিদির মধ্যে বইরিও ঝুলোই দেই কাজ হবে না, কারণ নুনা জমিনে চাষ দিয়ে বীজ দিলিও গজায় না। তুমি মা, তুমি আমার বুবু, তোমার আমি পিছন যে বুঝতে পারতেছি না বুবু না চাচা। আর তোমার এই মাইয়া বয়ফ্রেন্ড ভালোবাসবে না তো ও কি কোনো নবী রাসূলকে ভালোবাসবে নাকি? ভালো হইয়া আইসো, তারপরে যাও, তোমার তাবিজ দেওয়া হবে না। দিছি দমক খেদাই দিছি, তাড়াই দিছি, তো দমকের মধ্যে তাবিজ হয়ে গেছে। 5-6 মাস পরে দেই যে ওই 2 মাস যে আবার আইছে, সেদিন আমি চিনতে পারি না, সম্পূর্ণ 100% পর্দা করে বোরকা পরে আসছে। এবার আসছে মিষ্টি সিরিয়াসে এসে বলতেছে, বলে বাবা আমি তোমার সেই চাচা ফুফু হইয়া আইছি আজকে, নিজেই বলতেছে। আর এই যে আমার সেই মেয়েটা যে স্কিন টাইট প্যান্ট পরে আসছিল, সেই মেয়েটা এই যে তোমার ধমকে এমন কাজ হইছে,
তোমার ধমকই তাবিজ হয়ে গেছে। আমার মেয়েটা এখন ঘরে এলাকার আরো মহিলাদেরকে নিয়ে নিয়মিত তালিম করে, বলেন না সুবহানাল্লাহ। আমার জামাইটাই একবারে 3 চিল্লে দিয়ে আসছে, এই যে মাত্র 2 মাস আগে আসছে চিল্লে দিয়ে। আর এদের প্রভাবে আমি মাও ভালো হয়ে গেছি দোস্ত। এজন্যই বলি যে মেয়ে যে লাফায় বেড়ায় কারণ কি? মার কারণে। মেয়েটা ধর্ষিত হয়, এটা প্র্যাকটিস করাইছে মা, প্রশিক্ষণ দিয়েছে মা। মারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও কলেজের মেয়ে, একদিন তুমিও মা হবা। তুমি আজকে যেমন তোমার মায়ের কমান্ড মানতেছো না, শিক্ষকের কমান্ড মানতেছো না, আব্বার কথা মানতেছো না, একদিন তোমার চোখের সামনে তোমার মেয়েটা, একটা মেয়ে 5 জন পুরুষের সাথে চলে যাবে কাঁধে হাত দিয়ে, তুমি শুধু চোখ তাকাইয়া বুতুমের মতো তাকায় তাকায় দেখবা আর কাঁদবা, কিছুই বলতে পারবা না। আজকে তুমি ভালো হয়ে যাও মা, তোমার সন্তান ভালো হবে। আমরা দেশের সুসন্তান কামনা করি, ডাইরেক্ট সুসন্তান চাইলে তো হবে না, সুসন্তান তৈরি করে একটা প্রসেস করতে হবে। কতক্ষণ যুবক যারা সামনের পর বসা আছে, দৈরিয়াই খুব আগুন আগুন ভাব দেখতেছি, বালতি বইরে পানি মারিয়ে দিলাম, দমকল যে পানি মেরে দিলাম, তাৎক্ষণিক থামলো, কিন্তু আগুন তো ভিতরে মূলে রয়ে গেছে। এই পানি টাইনে গেলে আবার ধীরে ধীরে চাইন্ডে না দিয়ে 14ই ফেব্রুয়ারিকে খুঁজে দেখো ইসলামের কোনো ইতিহাস ঘটছে নাকি 14ই ফেব্রুয়ারিতে, তেমন একটা প্রোগ্রাম তুমি করে নাও, অবশ্যই খুঁজে পাবে 14ই ফেব্রুয়ারিতে। এবার আল্লাহ তাআলা মিলে দিয়েছে 14ই ফেব্রুয়ারি লাইলাতুল বরাত গেছে। এই 14ই ফেব্রুয়ারি আকাম পার্টি বাড়ি এটা জুত করতে পারি না এবার, ঠিক না? এই কলেজে তোমরা আজকে স্পোর্টস করবা, কলেজে তোমরা স্পোর্টস করবা, আনন্দ করবা। দেখেছি তো ছোটবেলা থেকে আসা যাওয়া করি, এটা একটা স্পোর্ট, ক্রীড়া চলে। আজকে তোমরা এটাকে বাদ দিয়ে, স্বল্প পরিসরে হলেও ইবতেদা করেছো, শুরু করেছো মাহফিল থেকে। আমার বিশ্বাস আজকে এটা যদি ভালো লাগে, সামনে ইনশাআল্লাহ প্রত্যেক বছর আমরা এই উল্লেখিত তারিখে আমরা আরো বড় করে মাহফিল করতে পারবো কি পারবো না? আমরা এই মাহফিলের পক্ষে একমত থাকবো না ইনশাআল্লাহ? কারা কারা থাকবে একটু আল্লাহকে হাত দেখানো যাবে। সামনে আরো ভালো করে মাহফিল করবো ইনশাআল্লাহ, হ্যাঁ? সুন্দর করে বড় ফার্স্ট ক্লাস প্যান্ডেল করবো। এই যে প্যান্ডেলের তো প্যাট ঝুলিয়ে রয়েছে, ঝুলাবে টালাবে, প্যান্ডেল হবে না। প্যান্ডেল হবে ইনশাআল্লাহ দেখার মতো। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, হাদিস শোনো, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে সাইমুল হুজুর বলেন, আমার কিন্তু কথা আসলে ঠেয়াতে পারি না। এদিক ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে ভালোবাসে। তোমাদের রান দিয়ে হিন্দুরা কত পুজো করলো, তাদের একটা প্যান্ডেলের প্যাট ঝুলানো, তাদের পূজা পাঠগুলো নে 2.5-3 লাখ টাকায় যে গেট করলো, তোমাকে গেট হয় না? এবার প্রথম আমরা অতর্কিতভাবে করে ফেলাইছি, এবারের উপরে সমালোচনা না, সামনে আমরা ওর চাইতে সুন্দর করবো ইনশাআল্লাহ, আমরা ওর চেয়ে সুন্দর করবো, ঠিক না? তোমরা যারা নেতৃত্ব দিবা, সহযোগিতা করবা আর্থিকভাবে, শুনেছি স্যার, প্রিন্সিপাল স্যার সহযোগিতা করেছেন, স্যাররা অনুমতি দিয়েছেন, বাকি তোমরাই করেছো। আমি প্রাণ খুলে দোয়া করব, আমি হজে যাব, মক্কায় যাব, উমরায় যাব, কাবার গিলাফ ধরে আমি রামদের কলেজের স্টুডেন্ট এবং শিক্ষক মণ্ডলীর জন্য খাস দোয়ায় শরিক রাখবো। আল্লাহ তুমি এই কলেজের ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদেরকে তুমি তোমার অলিতে পরিণত করে নাও। আল্লাহ একসময় এসে যেন দেখি, আজকে যেমন খালি মাথায় বসছো, আজকের পর কোনো অভিযোগ না, কারণ একেবারে প্রথমবার সামনের থেকে সব মাথায় সুন্নতি একটা টুপি নিয়ে বসতে হবে। রাজি আছি না? তুমি রেগুলার কলেজে টুপি মাথায় দিয়ে কলেজ করতে পারো, কি হবে? কে বলবে? কি বললে তা সারে দুনিয়া হো মুকালিফ ফির না কোই নুকসান হয়, খুব নেহি কুছ গম নেহি জব রহমাতে রহমান হয়। সারা দুনিয়া আমারে ঠাট্টা করুক, কিচ্ছু যায় না, কিচ্ছু আসে না। আমার আল্লাহ, আমার রসুল খুশি। বরঞ্চ যারা ঠাট্টা করবে তাদের কপাল কি হবে? আল্লাহ পাক ফাত্তাকাসতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। আমার এই সমস্ত সুন্নতি স্টুডেন্টকে দেখে তুমি ঠাট্টা করেছো, উপহাস করেছো, ব্যঙ্গ করেছো, আসো তোমার ধুলাই হবে এখন। ওরা কোন জায়গা যায়, তুমি কোন জায়গা যায়, একটু চোখ দিয়ে দেখো। সে সময় যারা ঠাট্টা করেছে তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হে আমার কপাল পোড়া, আমি কেন রসুলের সাথে ছোট্ট একটা লাইন করে নিলাম না, একটা টুপি পরে কেন কলেজে গেলাম না, আমি কলেজের সুন্নতি পোশাক কেন পরলাম না। আমার তো স্যাররা নিষেধ করে নাই, আবার প্রিন্সিপাল স্যারই তো দাড়িওয়ালা, আমি যদি দাড়ি রাখতাম স্যার তো আমাকে আরো বেশি ভালো বলতেন, প্রশংসা করতেন। আমি পর্দা করলে স্যার ভালো বলতেন, আমি কেন করলাম না? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, আমি রামদে কলেজে আবার ভর্তি হব, একেবারে পিসা বইয়ে আসবো, দেখবা আমি কোনোদিন যুব্য ছাড়া কলেজে যাব না। আল্লাহ কায় ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আর কথা হবে না, সময় শেষ, সময় শেষ।
সময় শেষ, আর হবে না। তোমার 30 বছর বয়সের পরে তোমাকে আর কলেজে ভর্তি হয়ে পড়লে তোমার যেমন সার্টিফিকেট দেবে না, তোমার চাকরির এজ থাকবে না। সার্টিফিকেট পাইলে তুমি ওই সার্টিফিকেট দিয়ে চাকরি পাবে না, তোমার এজ ওভার হয়ে গেছে। তোমাদের সবাই এজ ওভার হয়ে গেছে, ফেল, আর তুমি চাকরি পাবা না। কাজী আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, তোমরা যারা স্টুডেন্ট, আমি খাস দোয়ার ভিতরে শরিক করে নেব। সামনে ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রামটা প্রত্যেক বছর বাৎসরিক করে নিতে রাজি আছি না ইনশাআল্লাহ? কোনো দলাদলি নাই, মতামতি নাই। যেই যখন নেতৃত্বে আসবে তার নেতৃত্ব আমরা মেনে নেব। প্রিন্সিপাল স্যার এবং স্যারের শিক্ষা সচিব যারা আছেন, যিনি আছেন, তার সাথে আমরা একমত হইয়া, তার সাথে একসাথে হইয়া আমরা আরো সুন্দর করব ইনশাআল্লাহ। এই দিনের বেলাই হবে, রাতে দরকার নাই। দিনের বেলা হলে মেয়েরাও কলেজের ভিতরে বসে বয়ান শুনতে পারবে। দিনেই হবে, দিনেই সুন্দর। দিনের কাজ দিনে হবে, দিনের কাজ দিনে হবে। দিনের কাজ রাত্রি হতে গেলে নানান অ্যাক্সিডেন্টের ভয় থাকে, কাজে দিনের কাজ দিনেই হবে। আমরা আরো সুন্দর করে করব, পরিবেশ আরো সুন্দর করব ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিচ্ছি, আমার বড় ধরনের প্যাচ যদি দূরে না থাকে, দূরের প্রোগ্রাম না থাকে, আমি আসবো ইনশাআল্লাহ। আমি কি আসবো ইনশাআল্লাহ? আসবো ইনশাআল্লাহ। 30 পারা কোরআন শরীফ 23 বছর ধরে নাজিল হয়েছে। অত আমি একদিনই 1 ঘন্টার মধ্যে ওয়াজ করে কুল পাবো না। কমপক্ষে 23 বছর তো লাগবে ওয়াজ করতে, একবারে এক খতম শেষ করতে। তো ইনশাআল্লাহ 23 বছর পর্যন্ত বাইসে থাকলে আল্লাহ আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। রাজি তো? হুজুর দোয়া করেন। হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। স্যার কিছু বলবেন? স্যার পুরো কলেজের জন্য খাস দোয়া থাকবে। যারা পরিশ্রম করেছেন তাদের জন্য দোয়া তো করতেই তালে রয়েছে, আরো দোয়া হবে ইনশাআল্লাহ। আগামী থেকে যেন এই প্রোগ্রামটা আমরা ধরে রাখতে পারি। আজকে এ পর্যন্ত যত গুনাহ হয়েছে এর থেকে এটা আন্তরিকভাবে তওবা করে নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের ইমাম সাহেব আমার ছোটবেলার বন্ধু এবং আমার চেয়ে বয়সে বড়। আমি আমি জামাতখানায় পড়তাম। হাফেজ মৌলানা সিরাজ ভাই উনি হেফজখানায় পড়তেন। আমাদের চাইতে বয়স বেশি ছিল সে সময়, এখনো মুরব্বী। ইমাম সাহেব সেই আমল থেকে, ছোটবেলা থেকে অত্যন্ত আমলি মানুষ। আমি অতটা আমলি ছিলাম না, উনি আমাদের চাইতে ছোটবেলা থেকে ভালো। এমন সুন্দর একজন আল্লাহওয়ালা ইমাম পেয়েছেন। এবং আপনাদের আশেপাশে রামদিয়া মাদ্রাসার হুজুরানরা আছে, এই যে সকলেই আল্লাহওয়ালা মানুষ। যুবকরা সম্পর্কটা এখানে রাখো, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। বকো সন্দার কুতুব বিনি বাহার দাম, সবসময় লেখাপড়ার মধ্যে কাটাও। আর একটু যদি বিশ্রাম নিতে মনে চায়, কোনো ভালো মানুষের সঙ্গ দিতে মনে চায়, তাহলে মিয়ানে হাম নাসি বাসি মোকাররম, ভালো সাথী কারা, ভালো মানুষকে, তার সাথে একটু সময় দাও। আলতু ফালতুদের সাথে ঘুরতে ঘুরতে সময় নষ্ট হয়ে যাবে, আরো খারাপ হয়ে যাবা। اللهم صل على محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما نافعا. মেহেরবান আল্লাহ, দিনের বেলা আয় আল্লাহ একেবারে শতভাগ প্রতিকূল পরিবেশ, আয় আল্লাহ সম্পূর্ণ স্কুল কলেজের ছাত্ররা, আয় আল্লাহ শিক্ষক মণ্ডলী, যাদের কাজ তুমি জানো কি করে থাকে তারা, সেখান থেকে তারা ফিরে এসে আজকে তোমার দিনের একটা পরিবেশ তৈরি করে কিছু আলোচনার পরে তাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। আয় মেহেরবান আল্লাহ, অবশ্যই আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাদের এই সবাইকে তোমার ওলি বানায় নাও। আয় আল্লাহ, কলেজের ছাত্রছাত্রী যারা আছে সকলকে তুমি শরীয়ত সম্মত ছাত্রছাত্রীতে পরিণত করে দাও। শিক্ষক মণ্ডলীকে আল্লাহ আল্লাহ ওয়ালা বানাইয়া দাও, ছাত্রছাত্রীদেরকে আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি বানাইয়া দাও। আয় আল্লাহ, বড় জামিয়ার মতো একটা কলেজে পরিণত করে দাও। মনে চায় এই কলেজের সব ছাত্ররা যদি সুন্নতি পোশাক টুপি দাড়িওয়ালা হয়ে যেত, তোমারও খুশি লাগতো, আমাদেরও ভালো লাগতো, শিক্ষকরাও খুশি হতেন, এলাকার মানুষ খুশি হয়ে যেত। আয় আল্লাহ, হয়তো তার ওসিলায় তুমি আসমান থেকে রহমত পুরো এলাকার পর নাজিল করতে। এজন্য তোমার কাছে দরখাস্ত আল্লাহ, আয় আল্লাহ, এই কলেজের ছাত্রছাত্রীদের তুমি পাক্কা ঈমান দান করো। এগুলো সব ঈমানের পর নির্ভর করে আল্লাহ, তুমি এদের খাস ঈমান দান করো। আয় আল্লাহ, সকলকে সহি তরিকার উপরে চলার তৌফিক ও সুযোগ করে দাও। আয় মেহেরবান আল্লাহ, যারা অসুস্থ রোগী সবাইকে তুমি মাফ করে দাও। এই কলেজের সূচনা লগ্ন থেকে মুসলমান প্রিন্সিপাল, প্রফেসর, শিক্ষক, কমিটির যারা দুনিয়ার থেকে চলে গেছে, বা কলেজ মসজিদের ইমাম সাহেব অনেককে দেখেছি তারা চলে গেছেন,
আয় আল্লাহ সব মরহুম মুর্দাগানদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাদের কবরে জান্নাতের দরজা খুলে দাও। এখন যারা বেঁচে আছে আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। প্রিন্সিপাল স্যার সহ কলেজের সকল শিক্ষক মণ্ডলী, কমিটির সদস্যদেরকে আল্লাহ, আয় আল্লাহ তুমি খাস সদস্যে পরিণত করে নাও। আয় আল্লাহ তোমার ওলির কাতারে তাদের নাম লিখে নাও। সকল প্রকার খেয়ানত থেকে কলেজকে হেফাজত করো। আয় আল্লাহ কমিটি এবং শিক্ষক মণ্ডলীদেরকে হেফাজত করো। কলেজের মেয়েদেরকে 100% পর্দা করার তৌফিক দান করো, ছেলেদেরকে 100% পর্দা করার তৌফিক দান করো। এখানে যারা লেখাপড়া শিখে বড় হবে আল্লাহ তাদের কর্মজীবন উজ্জ্বল করে দিও। আয় আল্লাহ সকলকে দাওয়াত ও তাবলীগের কাজে লেগে থাকার তৌফিক দান করো, তাদের কর্মজীবন স্বচ্ছভাবে কাটানোর তৌফিক দিও। এ কলেজের একটা ছাত্র ছাত্রী যেন বেকার পড়ে না থাকে, যে কোনো হালাল বৈধ কাজের উৎস তাদেরকে তৈরি করে দিও। আয় আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত সুন্নতি তরিকায় চালিয়ে রাখার মতো ব্যবস্থা তুমি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।